কয় টাকা পাইছেন? ভাই 350 নিছে। দিবে না বলে? ও করেন না, অনেক ঝামেলা করে। এই মাত্র বাড়িতে আসলাম, বুঝছেন। প্রথম দিতে না কেন? দিতে চায় না। কি ধরনের কাজ কি করবেন এই সে অনেক প্রশ্ন করে। এত প্রশ্নের বেটা তোর দরকার আছে? মেজাজ খারাপ হয়ে যায়। করেন না ভাই। আমি তো তত কত কথা দিচ্ছেন, কি করবো পরে গেলাম ভাই। আইটি কি ধরনের ব্যবসা করে, আমি মাউস ল্যাপটপ এগুলো বেচবো। কি বলেন? পরে বলছে যে মাউস ল্যাপটপের সরঞ্জাম এগুলো বেচবো, বিক্রি করবো। তারপর কি বলে? তারপরে বলা যায় কই বিক্রি করবেন, তারপরে এই সেই এগুলা আইটি হইলো এই না, নানান প্রশ্ন করা হচ্ছে। আমি তো আইটি গেছি, পরে আপনার ফোন দিচ্ছি। তারপর আরেকজন এই রাশেদ ভাইটা দেখাইছিলেন? না, দেখাই নাই। আব্বা আরেকজনের ফোন দিল, পরে হইলো। ওখানে একজন পরিচিত ছিল তো, ভাই হয় সম্পর্কে, পরে বললাম, পরে আর সমস্যা হইলো। বুঝেন না, একটু ঝামেলা করলে তো আপনার এমনি দেখলাম সর্বনিম্ন এটা 350, আর গুলা 1500, 2000, 3000 এবার করে নিচ্ছে। ওপর তো একটা ইনকাম। আর লেগ লস স্লিপের মধ্যে মনে করেন 300 টাকা, আর দিতে হলে 350 টাকা। তাহলে খাওয়া ইনকাম এর কাছ থেকে নিয়েছে 500 টাকা রাশেদ ভাইয়ের কাছ থেকে। 500 টাকা। হ্যাঁ। 500 টাকা দিছে বাবা। দেখছেন, এক এক জায়গায় এক এক সমস্যা। আবার ব্যাংকে গেছি, ব্যাংকে মনে করেন যে সমস্যা একই। আগে শুনছি তো এরকম কিছু লাগে না, একটা ডকুমেন্ট দিলে হয়। এখন রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছি, তাও কয় তারপরে লাগবে ওই যে আপনার অ্যাডমিট কার্ড, তারপরে আইডি কার্ডের ফটোকপি, নানান সমস্যা, নানান কিছু প্রশ্ন করে, বুঝছেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে? হ্যাঁ। তো তারপরে কয় টাকা লাগবে? টাকার কথা কিছু 500 বলে টাকা নাই? জমা দিয়ে আসলাম। হ্যাঁ, অ্যাকাউন্ট দিছে? দিছে বলতে আপনার বললো যে আজকে তো কার্ড নিতে পারতেন, কিন্তু কার্ড শেষ হয়ে গেছে, পরে রবিবারে যাইতে বলছে। ভাই কোন ব্যাংকে অ্যাকাউন্ট করতেছেন? ডাচ বাংলা। ডাচ বাংলা ডেবিট কার্ড করলেন না ভাই? ভাই স্টুডেন্ট। স্টুডেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, ওগুলা বিজনেসের বলে আপনার এখন 500 টাকার কোনো অ্যাকাউন্ট করতেছে না, বুঝছেন। বুঝছি জি বুঝছি। ভাই। ওদের একটু সমস্যা, বিজনেসের অনেক ডকুমেন্ট গুলো লাগে এখন, আর 500 টাকার কোনো রাইখে যে করা যাইতো আগে, এটা বাদ দিয়ে দিচ্ছে, বুঝছেন। বুঝতে পারছি ভাই। এখন আবার আমারে কাগজ নেওয়া যাইতে বলছে, আইডি কার্ড নয়তো আপনার অ্যাডমিট কার্ড, এসে এগুলো ফটোকপি নেওয়া যাইতে বলছে রবিবারে। রবিবার? হ্যাঁ হ্যাঁ, সবকিছু দিয়ে আসছি, টাকা পয়সাও দিয়ে আসছি। রবিবারে যায় অ্যাডমিট কার্ডের ফটোকপি দিতে হবে, দিয়ে আসলে তারপরে কার্ড দিব। আচ্ছা আচ্ছা। ভাই সিগনেচার দিতে দিতে মনে হয় কলমই ভেঙে ফেলাইছিলাম, বুঝছেন। কি ভাই? এতগুলা সিগনেচার দিতে দিতে কলমই ভেঙে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, গ্রুপে একটু মেসেজ দেন, সবাই একসাথে মেসেজ দিলে সবার টনক মনে দেন যে এখন ক্লাসে আসে না কেন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের ভাই সবাই একটু দেরি হবে তো। আচ্ছা সবাই মিলে একটু মেসেজ দেন তো। ভাই, আমার যে একটু দেরি হয়, বুঝতে পারি নাই, খাই নাই, বুঝছেন, আসলাম। আচ্ছা, এখানে আননোন সেন্ডার আমাকে আরাফাত ভাই বলে একটা মেসেজ দিছে, কে দিছে ভাই? আচ্ছা রাকিব ভাই, আননোন। মাইক্রোফোনটা বন্ধ করেন। ভাইয়া হ্যাঁ বলেন। কি ভাই, আপনি আবার কি দেখাবেন রাশেদ ভাই? না আমি ই করছি, ডাউনলোড করছি ভাই। আচ্ছা, কি ডাউনলোড করছেন? এনিডেক্স। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে না, আপনি স্ক্রিন কাইটা দেন, স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে না।
না আমি এটি মনির ভাই বলছিল এই জন্য দিলাম আর কি। তো মনির ভাই কথা বুঝি কি জানি বলছিল। আচ্ছা আপনি স্ক্রিন কাইটা দেন, স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে না। এনি ডেস্ক, এনি টাস্ক না, এনি ডেস্ক। হ্যাঁ ঠিক আছে, এখন কাইটা দেন, ই করেন আপনি ওই যে স্ক্রিন সাইডে দেন, সমস্যা নেই। না এটা জিনিস চলেছেন একটু দেখেন তো। হ্যাঁ ভাই কি করবো? হ্যাঁ ইনস্টল হয়েছে, ইনস্টল হয়েছে। আপনি এখন স্ক্রিন সাইডে দিয়া স্ক্রিন সাইডে জি দেন। জি আচ্ছা ঠিক আছে। হ্যালো আরাফাত ভাই। হ্যাঁ বলেন ভাই। আর আবহাওয়ার চট্টগ্রামে মনে হয় একটু কাজ নিতে একটু কষ্ট বেশি না? কি আপওয়ার্কে? হ্যাঁ জি ভাই। তাই তো দেখলাম অনেকগুলো অপশন আছে। সবাই একটু গ্রুপে একসাথে মেসেজ দেন তো, যে এখনো সবাই আসতেছে না কেন, একসাথে মেসেজ দেন, দেখবেন চলে আসবে না। আর জুবাইদ আমিন ভাই কই, তারে দেখতেছি না যে। All of our lines are busy now. Please try it again. হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। আর স্টুডেন্ট আসে ক 2 মিনিটে তো দেয়া 8-9 জন। এরাই তো দেখতেছি আপনাদের কি অবস্থা ভাই, বলেন তো একটু। আমাদের বেঁচে কি আমি একাই নাকি? এখন তো দেখতে পাচ্ছি তাই, আর সুবান ভাই আছে শুধু। আজকের ক্লাস শুনতে হলে ভাইয়া ভাই ওরকমই ওই সব কেউ না আসলে তো আবার বোঝাতে হবে। হ্যালো জুবাইদ ভাই। এখন কি সবাইকে ধরে ধরে ফোন দেওয়া লাগবে আমার, বলেন তো, যে আসে না কেন ক্লাসে?
হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতেছি ভাইয়া। গ্রুপে মেসেজ কি দেখতেছে না কেউ নাকি? বুঝলাম না তো। ভাই আমি সবাই তো লিঙ্ক পাঠাই দিছি, কেউ না দেখলে তো মুসা ভাই ক্লাসে আসছে? আসে নাই? মুসা ভাই দেখছে। পার্থ কেটা আবার পার্থ। আচ্ছা, যে আসুক, যে আসুক, আসুক না আসে না আসুক, আমাদের তাতে কোনো কিছু আসে যায় না। তার নিজের আর কি, কি বলে, শিখতে পারবেন আর কি। এই যে জুবাইদানিন বাইরে আমার ঘুম দিয়ে উঠান লাগবে, বুঝছেন ভাই? আমার স্টুডেন্ট গুলো খুব ভালো ভালো ভালো। জুবাইদান ভাই ঘুমাইছেন কয়টায়? আসসালামু আলাইকুম ভাই। এখনো ঘুমাইতেছে? ওয়ালাইকুম আসসালাম। আমি দুইটা ঠিক দুইটা ঘুমাইছি। ভাই ফ্রেশ হয়ে আসেন, ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই। ফ্রেশ হয়ে ক্লাসে জয়েন থাকেন, ফ্রেশ হয়ে তারপরে আর কি করেন। আচ্ছা ঠিক আছে ভাই। তো আজকে মূলত আমরা শিখবো হলো ওয়ার্ডপ্রেস সম্বন্ধে এবং লোকাল হোস্ট, ডাটাবেস এই সম্বন্ধে কিছু ধারণা নিব। আপনারা এর আগে কেউ কখনো এই যে ডাটাবেস, লোকাল হোস্ট বা হোস্ট এই ধরনের কোনো কথা শুনছেন কিনা আপনারা? ভাই কথা শুনছি, কাজ কি এটা জানি না। এতদিন তো আমরা অনলাইনে কোডিং করে করে তারপরে একটা ওয়েবসাইট সাজিয়েছি খুব সুন্দর করে। আমরা শিখেছি যে কিভাবে শুধু HTML দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, কিভাবে HTML CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়, এইসব বিষয়ে আমরা ধারণা নিয়েছি এবং শিখেছি খুব সুন্দরভাবে। এখন অনেকেই পারি, অনেকে একটু দুর্বলতা আছে, তারা যদি আরো ভালো করে প্র্যাকটিস করে হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ থেকে আমরা শুরু করব এটা বুটস্ট্র্যাপ যেমন একটা CSS এর ফ্রেমওয়ার্ক, ঠিক তেমনি আর কি এটা হচ্ছে রেডিমেড একটা ফ্রেমওয়ার্ক, একটা সফটওয়্যারের মতো, যেটা থেকে আপনি কাস্টমাইজ করে শুধুমাত্র একটা ওয়েবসাইট খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এখানে আপনার কোনো ধরনের কোনো কোডিং করা লাগবে না। 90% 80 থেকে 90% ওয়েবসাইট কোডিং ছাড়াই হয়ে যাবে। যদি আরেকটু ডাইনামিক করার চেষ্টা করেন তো সেক্ষেত্রে সামান্য কিছু কোডিং আপনার করা লাগবে, CSS আপনার লেখা লাগবে, সামান্য কিছু, বেশি না। ওই ধরেন 10% আপনি না লিখেও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে এতদিন তো আমরা কোডিং শিখছি, তো এখন যদি ওয়ার্ডপ্রেস দেখা শুরু করি তাহলে তো বলবেন ভাই এতদিন তাহলে এত প্যারা কেন দিছেন, এতদিন একসাথে ওয়ার্ডপ্রেস শিখাই দিতেন। তো আপনাদের যদি সাথে সাথে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসতাম তাহলে হতো কি, আপনারা আসলে গোড়ার যে থিম, যে কিভাবে ওয়ার্ডপ্রেসটা কাজ করে, কিভাবে আমরা এটাকে আরো নিজেদের মতো করে কাস্টমাইজেশন করতে পারবো, এই জিনিসগুলো আপনারা শিখতে পারতেন না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে একদম র থেকে শিখে এখন আমরা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ধারণা নিব। তো ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য আমাদের একটা হোস্টিং লাগবে, হোস্টিং যেটাকে বলে, মানে যেখানে জি ভাই আপনি কি স্ক্রিন শেয়ার দিবেন? না ভাই, স্ক্রিন শেয়ার দিই নাই। আমি প্রথমে কিছু কথা বলতেছি, শোনেন। তো এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বা সেটআপ করার জন্য আমাদের একটা হোস্টের প্রয়োজন, যেখানে রেখে আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবো, সেটআপ করতে পারবো বা এডিট করতে পারবো, কাস্টমাইজেশন করতে পারবো। তো এখন তো আমাদের কোনো হোস্ট কেনা নাই বা আমাদের নিজস্ব কোনো হোস্ট নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা লোকাল হোস্ট মানে একটা ফ্রি সফটওয়্যার, এই সফটওয়্যারটা যদি আমরা আমাদের পিসিতে ইনস্টল করে নেই তাহলে ওইটা আমাদের হোস্ট হিসেবে কাজ করবে। আমরা সেটার ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো ইনস্টল করে আমরা সুন্দর মতো ডিজাইন করতে পারবো। দেন আমরা সেই ফাইলগুলোকে পরবর্তীতে যখন আমরা এটাকে লাইভ করব তখন লাইভ যে আমাদের হোস্টিং সার্ভার আছে সেই হোস্টিং সার্ভারে বসিয়ে আমরা লাইভ করে দিতে পারবো। আমরা মূলত শিখবো হলো
যে কিভাবে একটা লোকাল হোস্ট আমাদের পিসিতে সেটআপ করা যায়, একটা লোকাল হোস্ট কিভাবে আমাদের পিসিতে সেটআপ করা যায় এবং কিভাবে সেটা কার্যক্ষম করা যায়। মানে শুধু ইনস্টল করলে বা সেটআপ করলে হবে না, তাকে কাজের উপযুক্ত তৈরি করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা লাগবে, যেগুলো আমরা খুব সুন্দরভাবে দেখব। আপনারা সবাই হয়তোবা জ্যাম্প লোকাল হোস্টের সাথে পরিচিত আছেন, তাই না? একটু উত্তর দেন ভাই। জি ভাই, জি জি শুনতেছি ভাই। জিজ্ঞাসা করেছি আপনারা কে কে জ্যাম্প লোকাল হোস্টের সাথে পরিচিত আছেন? ভাই আমি ইনস্টল করছি। আমি এটা ইউজ করেন, আর কেউ ইউজ করেন না? আমি ইনস্টল করছি। জি ভাই, আমি তো ইউজ করেছিলাম। হ্যালো, আমার শোনা যায়? হ্যাঁ খোকন ভাই শোনা যায়, বলেন। আচ্ছা, মানে আমিও ইনস্টল করছি। আপনি কি জানেন এটার কাজ কিভাবে, সেটা কি কখনো কাজ করে দেখেছেন? ভাই ইনস্টল করছি এবং একটা দেখছি একটু। হ্যালো ভাইয়া। জি ভাই। ভাই আমি ওয়ার্ডপ্রেস এবং ইনস্টল করছি এবং আজকে একটা বানাইছি মোটামুটি, এটা প্লাগইন ইনস্টল। ঠিক আছে, আর কে বললেন এইমাত্র? আমি বলছিলাম ভাই, আমি এর সাথে পরিচিত নাই। অনেক কথা আসতে আসে ভাই। বললাম ভাই, আমি মানে এর সাথে পরিচিত না, এটা ব্যবহার করি না, ইনস্টলও করি নাই। বাপ্পি ভাই? বাপ্পি ভাই শুনতে কথা বলতেছেন না কেন? হ্যালো বাপ্পি ভাই। হ্যাঁ স্যার, এই সম্পর্কে আমার ধারণা নাই স্যার। আচ্ছা, কথা বলতে হবে তো, তাই না? কিছু জিজ্ঞাসা করলে সাথে সাথে রিপ্লাই দিবেন, ঠিক আছে ভাই? জি স্যার। তো লোকাল হোস্ট জ্যাম্প আমরা সব থেকে বেশি ইউজ করি, কারণ এটা ইউজেবল আর কি, ইউজার মেনুটা মানে সেটিংসটা খুবই সহজ। অন্যান্য আরো অনেক আপনার লোকাল হোস্ট আছে, তো সেগুলার সেটিংস গুলো একটু টাফ বিধায় আমরা ওইগুলো ইউজ করি না, আমরা জ্যাম্পটা ইউজ করি বেশি। তো আমি এখন স্ক্রিন শেয়ারে চলে যাই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই। তো চলেন আমরা প্রথমে জ্যাম্প লিখে সার্চ দেব। দেখেন XAMPP, এটা লিখে সার্চ দিলে দেখেন দেখি কয়টা প্রশ্ন আছে। হ্যাঁ এডি লেখা, এডি তোমার লেখা সব ঠিক। কোই শুনো সংকোচিত অধ্যায়। খোকন ভাই আপনি মাইক্রোফোন ওপেন করে এত কথা বলেন কেন ভাই? সবকিছু ঝামেলা শেষ করে ক্লাসে বসেন। খোকন ভাই? জি ভাই বলেছি ঝামেলা শেষ করে ক্লাসে বসেন, আর যদি কথা বলতে হয় মাইক্রোফোনটা একটু বন্ধ করে বলবেন, ঠিক আছে ভাই? বন্ধ করে কেমনে কথা বলবো ভাই? আমাদের সাথে কথা বলতেছি না, বলেছি যে যদি আপনার বাহ্যিক কথা বলতে হয় সেক্ষেত্রে মাইক্রোফোনটা বন্ধ রেখে আপনি আশপাশে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই। জি। তো দেখেন আমরা যদি জ্যাম্প লিখে আমাদের গুগলে সার্চ দিই তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথম যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, অ্যাপাচার ফ্রেন্ডস org, এটা আমরা ঢুকলে দেখেন এখানে জ্যাম্পের যে অ্যাপাচার আছে আর পিএইচপি অনেক সিস্টেম গুলো আছে। এখানে ডাউনলোডে আসলে আপনারা দেখতে পাবেন এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে উইন্ডোজ, একটা লিনাক্স আর একটা ওএস। তো আমাদের যেহেতু উইন্ডোজ, আমরা উইন্ডোজটার উপরে ক্লিক করলেই সরাসরি এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো যে এখনো ডাউনলোড করেন নাই দ্রুত ক্লিক করে ডাউনলোড করে নেন।
ভাই দেরি হবে তো মনে হয়, অনেক বড় ফাইল। বেশি না, 1-1.5 মিনিট লাগতে পারে, 200 MB ফাইল তো 1-1.5 মিনিটের বেশি তো লাগার কথা না। ভাই আজকে ভাই আমার নেটে প্রচুর সমস্যা, দেরি হবে একটু। 155 MB। ঠিক আছে, দেখেন তাহলে আর যারা যারা ডাউনলোড করেছেন এখন পর্যন্ত ইনস্টল করেন নাই, তারা দেখেন এটাকে ইনস্টল করার সিস্টেমটা কি। আমি এটা ডাউনলোড করেছি, তো ডাউনলোড করার পরে ডাউনলোড হয়েছে কোথায় চলেন দেখি। দেখেন এখানে ডাউনলোড হয়েছে। আমরা যদি এটাকে ইনস্টল করার জন্য কি করতে পারি, সরাসরি ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে এটা ইনস্টল হবে। যারা যারা এখনো করেন নাই ভালো করে খেয়াল করেন যে কিভাবে ইনস্টল করতে হয়। দেখেন আমি ডাবল ক্লিক করেছি পর এটা একটু লোড নিচ্ছে, এটা একটু সময় নিচ্ছে ইনস্টল হওয়ার জন্য। দেখেন একটা পারমিশন চাচ্ছে যে আমি এটা আসলে আমার ডিভাইসে অ্যালাউ করতে চাচ্ছি কিনা। আমি অ্যালাউ করব, ইয়েস। দেখেন হ্যাঁ বলেন। ডাউনলোড করার জন্য ভাই ওই জায়গায় ইমেল অ্যাড্রেস নেম চাইতেছে, এগুলো দিতে হবে ভাই? কিছু লাগবে না ভাই, আপনি তাহলে ভুল ওয়েবসাইটে ঢুকছেন হয়তোবা। ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার এখানে কিছু একটা চালু হচ্ছে, আস্তে আস্তে ইনস্টল হচ্ছে। এই দেখেন এই ওয়ার্নিংটা দেখে কেউ ভয় পাবেন না ভাই, এই ওয়ার্নিংটা দেখে কেউ ভয় পাবেন না। এভাবে একটা ওয়ার্নিং দিলে আপনারা ওকে করে দিবেন। দেখেন আমি ওকে করে দেওয়ার সাথে সাথে এটা সেটআপের অপশনটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? সবাই একটু খেয়াল করেন ভালো করে। হ্যালো, জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখতেছি ভাইয়া। তারপরে দেখেন এখানে আমাদের কাছে পারমিশন চাচ্ছে নেক্সটে যাওয়ার জন্য। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, অনেকগুলো অপশন চলে আসছে যেগুলো সব টিক মার্ক করা। তো এখানে সবগুলো অপশন আমাদের লাগবে না, তো আমাদের কোনটা লাগবে? অ্যাপাচে লাগবে, মাই স্কেল লাগবে, এই যে ফাইল জিলা, তারপর এই যে আরো তিনটা যে অপশন আছে, হ্যাঁ এই তিনটা অপশন আমাদের লাগবে না। এই তিনটা অপশন আমরা টিক মার্কটা উঠিয়ে দেব। আমাদের পিএসপিটা লাগবে, পিএসপি মাই অ্যাডমিন এগুলো লাগে না, কিন্তু থাক, এগুলো চেঞ্জ করার দরকার নাই। শুধুমাত্র উপরের এই তিনটা আমরা চেঞ্জ করে দেব, টিক মার্কটা উঠিয়ে দেব। সবাই একটু ভালো করে খেয়াল করেন, তা না হলে কিন্তু পরে বলবেন ভাই আমার ইনস্টল হচ্ছে না, এই সমস্যা ওই সমস্যা। উঠিয়ে দিয়ে দেন নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন চলে আসছে যে এই প্রোগ্রামটা, এই সফটওয়্যারটা আমার কোথায় আমি ইনস্টল করতে চাচ্ছি। এখানে ডিফল্ট ভাবে সিতে দেওয়া আছে যে সিতে, মানে আমাদের ডেস্কটপে যে তিনটা বা চারটা যে ড্রাইভ থাকে তার ভিতরে সি ড্রাইভে আমি এটা ইনস্টল করতে চাচ্ছি। এখানে ডিফল্ট ভাবে সেটা দেওয়া আছে, আপনি চাইলে এটা পরিবর্তন করে নিতে পারেন। যেমন ধরেন আমি সবসময় সিটি ইনস্টল করেছি, কিন্তু এবার চেষ্টা করতেছি যে অন্য একটা ড্রাইভে ইনস্টল করা যায় কিনা। তো ডিস পিসিতে এসে আমি আমার এই যে লোকাল ডিস্ক ই ড্রাইভটা আছে এটা সিলেক্ট করে দিলাম। দেখেন ই ড্রাইভটা আছে, ই ড্রাইভটাই সিলেক্ট করে দিলাম, আর কিছু করি নাই। দেন নেক্সটে ক্লিক করব। আচ্ছা কোনো ফোল্ডার সিলেক্ট করা হয় নাই, এর ভিতরে কোনো ফোল্ডার আছে, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। দেখেন আমি ই ড্রাইভে লোকাল হোস্ট নামে একটা ফোল্ডারের ভিতরে এটা ইনস্টল করতে চাচ্ছি। তো নেক্সট ক্লিক করলাম। দেখেন এখানে তারপরে চাচ্ছে আমি ভাষা কি রাখতে চাচ্ছি, ইংলিশ, ঠিক আছে। দেন নেক্সটে ক্লিক করলাম। এখন আমাদের কাছে একটা পারমিশন চাচ্ছে যে এখানে লেখছে লার্ন মোর অ্যাবাউট কি বিটমিন অফ জ্যাম্প। আমাদের এটা টিক মার্কটা উঠিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। দেখেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটা সেটআপ নাও রেডি ব্রিং ইনস্টল জ্যাম্প অন ইওর কম্পিউটার, তো আমরা নেক্সট করে দেব। দেখেন ইনস্টল হওয়া শুরু করবে, আস্তে আস্তে ইনস্টল হওয়া শুরু করবে।
আচ্ছা, এটা ইনস্টল হচ্ছে, তার মধ্যে আপনারা একটু বলেন আপনাদের এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? জি না ভাই। না ভাই, বুঝতে পারছি। এটা ইনস্টল করতে গেলে কিন্তু একটু ঝামেলা ফেস হতে পারে, অনেকের পিসিতে ঝামেলা করতে পারে। আমি জানি না আমারটা এখন করবে কিনা। আমি আমার যেটা ছিল এই পিসিটায় আমার জ্যাম ছিল না, তো সেটা আমি এখন নতুন আবার করে ইনস্টল করতেছি, জানি না ঝামেলা করবে কিনা, দেখতে থাকি। হ্যালো। জি ভাই বলেন। ভাই ল্যাপটপ থেকে তো কানেক্ট হতে পারতেছি না, কেন ভাই? কি জানি স্লো নেট মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে। একটু সময় নিচ্ছে ইনস্টল হতে, এটা বড় একটা সফটওয়্যার মোটামুটি, তো ইনস্টল হচ্ছে, সময় দেন। কয় জিবির? এটা 200 জিবি না, 200 এমবির একটা সফটওয়্যার। ইনস্টল করার পরে কতটুকু জায়গা নেয় সেটা দেখবো চেক করে পরে। শ্বাসটা নিবে, শ্বাসটা। সাকিব ভাই ইনস্টল করছেন? হ্যালো আরাফাত ভাই বলেন। আচ্ছা ভাই, আপনি যে টিক মার্কগুলো উঠিয়ে দিয়েছেন, আমি যখন ইনস্টল করছি ভাই কোনো কিছু উঠেনি, শুধু নেক্সট নেক্সট মারছি ইউটিউব থেকে দেখে। এটা নেক্সট নেক্সট মানে মাসেন কেন ভাই? নেক্সট নেক্সট আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, নেক্সট নেক্সট দিবেন, সমস্যা নাই, ওগুলো আমাদের প্রয়োজন হবে না বিদায় আমি উঠাই দিছি। যাই হোক, আপনার ওটা সমস্যা মনে থাকবে না তো পরে। জি ভাই, যখন ইনস্টল করতে যাবো ওটা মনে থাকবে না তো, কোনটা কোনটা উঠাই দিচ্ছি। কেন মনে থাকবে না ভাই? শর্ট টাইম মেমোরি লস। প্রথম কলামে নিচের দিনটা জি ভাই,
হ্যালো স্যার। ভাই পিটি হ্যাঁ, বলেন। দেখছিলেন? হ্যালো, জি বলেন। আমি এই রেজা ভাইয়ের ওইখানে ক্লাস করি, কিন্তু আজকে অনেক ক্লাসটা অফ, তো তাই আপনারটা দেখলাম। ও আচ্ছা, রেজা স্যারের ওখানে করেন? হ্যাঁ হ্যাঁ। স্যার আজকে ক্লাস অফ রাখছে কেন? আর কি এমনিতেই বলে দিছে অফ থাকবে নাকি? না না, কোথাও জানি উনি আটকে গেছেন, মানে ক্লাস আছে মনে হয় ওনার, কোনো কাজ আছে। ও আচ্ছা আচ্ছা। রেজা স্যার কত দূর আগাইছেন? আপনাদের কত নম্বর ক্লাস চলে? আমাদের 21। 21। আপনারা কত দূর আগাইছেন ভাই? মোটামুটি। আপনাদের বুটস্ট্র্যাপ কি শিখতেছেন আপনারা, না শুধু HTML CSS? HTML CSS প্রায় শেষ। তারপরে কি বুটস্ট্র্যাপ দেখাবে নাকি ওয়ার্ডপ্রেস? এখন ওয়ার্ডপ্রেস মনে দেখাবো, ওয়ার্ডপ্রেস, তাই না? আজকে আমাদের প্রথম ওয়ার্ডপ্রেস এর ক্লাস। আমরা লোকাল হোস্ট ইনস্টল করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার চেষ্টা করব। আপনি আমাদের সাথে থাকেন, দেখেন যে আমরা কিভাবে করি। আচ্ছা ঠিক আছে। আমারটা প্রায় কমপ্লিট হয়ে আসছে ভাই, প্রায় আর একটু বাকি আছে। রাশেদ ভাই ইনস্টল করতে পারছেন? ভাই তখন ইনস্টল করিনি, কাল ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, ইনস্টল করতেছি। হয়েছে। আচ্ছা ঠিক আছে। আপনারটা শেষ হলে একটু সময় দিয়ে না, আমাদের সবারটা ইনস্টল হওয়ার পরে কাজ শুরু করেন। দেখেন আমারটা ফিনিশ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি ভাই আমি দেখতে পাচ্ছি। রাশেদ ভাই আপনারটা হয়েছে? ভাই 3-এর 2 ভাগ আছে, হয়েছে আর 1 ভাগ আছে। আচ্ছা ভাই দেখেন নেট তারপরে, আচ্ছা সমস্যা নাই, আপনি তারপরে ইনস্টল হোক, সমস্যা নাই, আপনি পারবেন। ভাই একটু ঠিক আছে, তাহলে ভাই চালাই যেতে পারেন। ইনস্টল ভাই প্রায় হ্যাঁ শেষ। সনদ ভাই বলেন। বললাম ভাই ইনস্টল করা প্রায় শেষ, আর একটু আছে, আর মনে হয় 30 সেকেন্ড বা 1 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে।
আপনাদের হলে বললেন, ঠিক আছে? ভাই শেষ হয়েছে, এখন দেখান। আচ্ছা, এখন দেখেন এখানে শুধু ফিনিশ লেখা আছে, আর কিছু নাই। তো এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কটা থাকবে। আমরা ফিনিশে ক্লিক করব। দেখেন ফিনিশে ক্লিক করার পর কি হয়। ফিনিশে ক্লিক করলাম, একটা লোড নিচ্ছে, কি যেন একটা লোড নিচ্ছে। দেখেন, সময় নেন, একটু সময় দেন, কিছু একটা ওপেন হবে। দেখেন আপনাদের সবার এইভাবে একটা প্যানেল ওপেন হবে। দেখেন আমার একটা প্যানেল ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন? এটাকে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল বলা হয়। সবাইকে এই পর্যন্ত আসতে পারছেন? আরাফাত ভাই, জি ভাইয়া বলেন। মানে এটা তো আপনি অন্য ড্রাইভে ইনস্টল করছেন, সি বাদে, তাই না? হ্যাঁ, সি বাদে অন্য ড্রাইভে ইনস্টল করছি। মানে সিতে ইনস্টল করি নাই কিসের জন্য শুনেন, এটা সিতে ইনস্টল করলে হবে, অন্য ড্রাইভে ইনস্টল করলে হবে। সিতে ইনস্টল করি না এই কারণে, কখনো যদি আপনার পিসি সেটআপ দেওয়ার প্রয়োজন হয়, আপনার ধরেন এখানে অনেকগুলো ওয়েবসাইট কাজ করতেছেন, তখন আমাদের কিন্তু সিটাকে আর কি ই করা লাগে, আপনার উইন্ডোজ দেওয়া লাগে, তাই না? তো সেক্ষেত্রে তখন এই সিতে যা আছে সবকিছু মুছে যাবে, তখন আমাদের জ্যামটা আবার নতুন করে ইনস্টল করা লাগবে। সেক্ষেত্রে আমরা যদি অন্য ড্রাইভেও দেই কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই, মানে আমি যে একটা জিনিস চেক করার জন্য আপনাকে বলতেছিলাম, সেটা হচ্ছে আপনি একবার জ্যামটা কুইট করেন, হ্যাঁ, তারপরে আবার ওপেন করেন। কেটে দেবো? মানে ওই, হ্যাঁ, ওইখানে কেটে দিলে তো আর আসলে অফ হয়ে যাবে না, কেটে দেন একটু। দিলাম। আচ্ছা, এটা ওই যে ট্রেতে আছে, এখনো নিচের কোণা থেকে দেখবেন যে আছে। হ্যাঁ আছে, এখানে আছে। আচ্ছা, এখানে রাইট বাটন ক্লিক করে কুইট করেন। আচ্ছা, করলাম। হ্যাঁ, এই তো ভাই একটা এরর আসছে, দেখছেন? error cannot create file। হ্যাঁ, এই যে সি ড্রাইভ বাদে অন্য কোথাও দিলে এই যে এই সমস্যাটা হয়। আমি হ্যাঁ ভাই, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা আমি ফেস করছি এর আগে, বুঝছেন? হ্যাঁ, সেটাই বলতেছিলাম ভাইকে। মানে আমি চেক করতেছিলাম যে শুধু আমার পিসিতেই হলো নাকি আসলে সবারই হয়। আচ্ছা, এটা না ভাইয়া। হ্যাঁ বলেন। এর আগে আমি করছিলাম, এরকম সমস্যা হয়েছিল, প্রজেক্টে অনেক ঝামেলা করে দেখে আমি আবার সি ড্রাইভে দিছি। আবার সিতে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো জ্যাম নিয়ে মনে করেন অনেক দিন ধরে কাজ করি, জানি এটা সমস্যা করে। অন্য কোনো ঝামেলা আমি ফেস করি নাই, কিন্তু আমি শুধু এই যে এই সমস্যাটা পাইছি, অফ করলে এইরকম সমস্যাটা হয়। কেন হয় আমি আসলে ঘাইটে দেখিনি, এই নতুন করে এবার উইন্ডোজ দেওয়ার সময় আমি এটা করছি, দেখি এরকম সমস্যা হলো। এটা পরে ঠিক করার চেষ্টা করব, কেন হয় এটাও দেখার চেষ্টা করব। মানে আপনারা একটু চেক করে দেখলাম শুধু। একটু ওয়েট করেন, দাঁড়ান, আমি একটু ট্রাই করে দেখি যে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করবে ভাই, কোনো সমস্যা নাই। আপনি ওই যে উইন্ডোজে ক্লিক করেন, ওইখান থেকে জ্যাম্পের নতুন ইনস্টল হয়েছে ইয়া পাবেন। HTTP লাইভ প্রজেক্ট, তাই না? কাজ করবে ভাইয়া, কাজ করে, সমস্যা নেই। কাজ করবে? হ্যাঁ, কাজ করে। অফ করার সময় ওই সমস্যাটা দেখায়। সি ড্রাইভ থেকে ওপেন করতে হবে না? আমারটা তো রানিং হয়ে গেছে, এই যে এটা অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ দিয়ে দিতে হবে। ভাই বলতেছি তো যে অন্য কোনো সমস্যা পাবেন না, শুধু অফ করার সময় সমস্যা এটা করতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই, অন্য সমস্যা খুব কম হয়। আরেকটা সমস্যা হতে পারে, আপনার ডাটাবেস যখন লিংক করবেন তখন। আচ্ছা, এটা যারা প্রোগ্রামার আছে তারা ভালো বলতে পারবে, আমি তার প্রোগ্রামার না ভাই। আমি এভাবে ইউজ করেও দেখেছি, হয় লোকাল হোস্ট।
হয় ভাই, কিন্তু ওই যে বললাম ডাটাবেজ যখন কানেক্টর হয় তখন শো করাইতে গেলে প্রবলেম দেখায়। নট ফাউন্ড, আমার কি বানাম হয় নাই ভাই? দাঁড়ান দেখে নিই তো, ফোল্ডারের বানানগুলো একটু দেখে নিই। আচ্ছা, এখানে একসাথে দেয়া নাই, রিনেম করে আমি এটাকে যদি কি দিতে পারি, এ বি সি ডি, আর কিছু দেব না, এ বি সি ডি। হ্যাঁ, লোকাল হোস্ট এ বি সি ডি, এটা চলে আসছে ভাই, কাজ তো করে তাই না? হ্যাঁ ভাই, কাজ করবে, কোনো সমস্যা নেই। কাজ করবে, সমস্যা নাই। ফাহিম ভাই, আপনার লাস্ট প্রজেক্ট কত ডলারের ছিল ফাইবারে? লাস্ট মনে হয় $10 ছিল, নাকি $5 দুইটা ছিল ভাই, মনে নাই, দেখতে হবে। সবচেয়ে বড় প্রজেক্ট ছিল কত ডলারের ফাইবারে? সবচেয়ে বড় ভাই 200-র মতো, বা তার চেয়ে বেশি হতে পারে। সেটার কি রিভিউ আছে? জি আছে ভাই। আচ্ছা, তো সবাই কি ইনস্টল করতে পারছেন? এই পর্যন্ত আসতে পারছেন? এই যে আমার এইভাবে একটা প্যানেল আসছিল, এটা স্টপ করে দেই। এইভাবে একটা প্যানেল আসছিল, সবাই এই পর্যন্ত আসতে পারছেন? জি ভাইয়া, এ পর্যন্ত আসছি। আসছেন না? ভাই এ পর্যন্ত আসছি। আপনারা কোন ফাইলে ইনস্টল করছেন, সিতে নাকি অন্য কোনো ড্রাইভে? ভাই সিতে করছি আমি। আচ্ছা, গুড। আপনারা অন্যকে কোন ড্রাইভে করছেন? আমি তো সি বাদে অন্য ড্রাইভে করছি, তো সমস্যা নাই, তাতে সিতে করলেও হবে, অন্য ড্রাইভে করলেও হবে। জি ভাই, সনদ ভাই, সনদ ভাই অন্য ড্রাইভে করছি ভাই। আচ্ছা, সমস্যা নেই। দেন আপনি একটা কাজ অন্য ড্রাইভে করছি, আপনি যে হ্যাঁ, ড্রাইভে এখানে আসার পরে আমাদের লোকাল হোস্টটা কিন্তু এখন পর্যন্ত কেবলমাত্র ইনস্টল হলো, আমাদের পিসিতে এখন পর্যন্ত লোকাল হোস্টটা চালু হয়নি। তো চালু করার জন্য কি করা লাগবে? চালু করার জন্য আমাদের দুইটা অপশন স্টার্ট করে দিতে হবে। আমাদের এই যে দেখেন অ্যাপাচি, হ্যাঁ, এইটা স্টার্ট করে দিতে হবে। দেন এই যে আপনার মাইস্কেল, এটা স্টার্ট করে দিতে হবে। কি আসলো? আরাফাত ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই লাস্ট অর্ডার ছিল 10, আর তার আগেরটা ছিল সবচেয়ে বড় 350। আচ্ছা, ঠিক আছে, ওকে। আরাফাত সদর ভাই এই আসলেন? জি ভাই আসলাম ভাই। আচ্ছা, আরিফ ভাইকে মেসেজ দেন তো, আরিফ ভাই কই, না একটা ফোন দেন। আরিফ ভাই এখন আসেন ক্লাসে। আচ্ছা, আমি আরিফ ভাইকে ফোন দিচ্ছি। আচ্ছা, তো দেখেন আমরা যখন এই দুটাকে স্টার্ট দিব, আমি তো প্রথম স্টার্ট দিছি, পরে কিন্তু একটা অপশন আসবে, আপনাদের কাছে একটা পারমিশন চাইবে, আপনারা অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন, ঠিক আছে? আপনারা যারা নতুন ইনস্টল করতেছেন, আমি যখন নতুন ইনস্টল করলাম, ওখানে যখন স্টার্টে ক্লিক করলাম, তখন কিন্তু অ্যালাউ অ্যাক্সেস চাইছে, আপনারা ওটা অ্যালাউ করে দেবেন, ওটা আবার ক্যান্সেল করে দিবেন না, তাহলে কিন্তু হবে না। দেখেন আমি যখন এই দুটাকে স্টার্ট করছি, এই দুইটার নিচে সবুজ হয়ে গেছে, আপনাদের কি এইভাবে সবুজ হয়েছে? জি ভাইয়া, সবার হয়েছে ঠিকমতো সবুজ? সবুজ না হলে ঝামেলা আছে। জি ভাই, ওকে, জি ভাই। যখনই আপনি এই একটা লোকাল হোস্ট আপনার পিসিতে ইনস্টল করবেন, এটাকে আমরা মিনিমাইজ করে রাখি, মানে হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমি একটু লিভ নিচ্ছি, আমি আবার জয়েন করব। ইমার্জেন্সি? জি ভাই, একটু সময়। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের বলতেছিলাম যে আপনি যখনই একটা লোকাল হোস্ট আপনার লোকাল সার্ভার আপনার পিসিতে ইনস্টল করবেন, তখন সেটা যে যে আপনার ইতে কি বলে ওটাকে, দেখছেন মাঝে মাঝে ভুলে যাই,
যে ডিক্সে আর কি ইনস্টল করবেন, আমরা করেছি লোকাল ডিক্স ইতে। এখানে এই যে ফোল্ডারটা তৈরি হয়েছে লোকাল হোস্টের ভিতরে, লোকাল হোস্টের ভিতরে যে ফোল্ডারটা আছে তার ভিতরে সবসময় খেয়াল করবেন htdocs, htdocs সবাই খেয়াল করেন। ঢোকেন, আপনারা যেখানে ফোল্ডারটা তৈরি করছেন সেখানে ঢোকেন, ঢোকার পরে দেখতে পাবেন htdocs। এই htdocs এর ভিতরে যে ফোল্ডার আপনি রাখবেন বা যে প্রজেক্ট রাখবেন সেই প্রজেক্টটাই এই লোকাল সার্ভারটা শো করাবে, অন্য কোনো প্রজেক্ট শো করাবে না। আপনি যদি ভুলে কোনো অন্য কোনো ফোল্ডারে রেখে দেন সেটা শো করাবে না। যেমন আপনি যদি, আমরা এখানে কি করেছি দেখেন, এখানে লোকাল হোস্ট লিখে সার্চ দিয়েছি, শুধু লোকাল হোস্ট লিখে যদি সার্চ দেই, দেখেন শুধু কিন্তু লোকাল হোস্ট লিখে সার্চ দিয়েছি, তখন একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, জ্যাম্পের একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। এই ড্যাশবোর্ডটা কোথা থেকে আসতেছে চলেন দেখি। এই যে দেখেন এখানে হয়তোবা এই যে ড্যাশবোর্ড আছে দেখছেন, এই যে ড্যাশবোর্ড, এটার ইনডেক্স ফাইলটা দেখাচ্ছে। এই যে এই ইনডেক্স ফাইলটা যদি আমরা ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে ঠিক আপনি এই ধরনের একটা ড্যাশবোর্ডই দেখতে পাবেন। আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের। দেখেন এখানে ওই লিংক করা নাই লোকাল হোস্ট। htdocs এ কি করব ভাই, এটা আরেকবার বলেন। হ্যাঁ বুঝতে পারেন ভাই? আর ভাই জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। বললাম যে আপনি ওই যে লোকাল হোস্ট মানে এই যে এই অ্যাপসটা যে ফাইলে রাখছি ওই জায়গায় htdocs করব, এই কাজটা আবার বলেন। বুঝা যায় না ভাই আমার কথা? হ্যাঁ কথাটা ক্লিয়ার আসতেছে না, কথাটা ক্লিয়ার আসতেছে না, একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করেন ভাই। বললাম যে জ্যাম্প ফাইলটা মানে যে জায়গায় রাখা হয়েছে জি ওই জায়গার ভিতরে আপনি দেখালেন না ভাই htdocs। হ্যাঁ ওই htdocs এর মানে কাজটা কি বললেন এটা আমি বুঝতে আচ্ছা আবার বলতেছি, খেয়াল করেন, আবার বলতেছি খেয়াল করেন, এখান থেকে বের হয়ে যাই। এইটা হচ্ছে আমরা আমাদের যে জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করেছি সেটা ইনস্টল করেছি আমরা এই লোকাল হোস্টের ভিতরে। এই যে লোকাল হোস্ট নামে আমরা একটা ফোল্ডার তৈরি করেছি, ফোল্ডারের ভিতরে এখানে ইনস্টল করেছি। ইনস্টল করার ফলে এখানে আমরা তো এটা ইনস্টল করেছি, তো আমরা এইটা কিভাবে সার্ভারের সাথে কানেক্ট করব? সার্ভারের সাথে কানেক্ট করার জন্য আপনার যে প্রজেক্ট ফাইল আপনি এডিট করবেন বা যে প্রজেক্ট ফাইলটা আপনি তৈরি করবেন সেইটা কোন ফোল্ডারের ভিতরে রাখলে এই লোকাল হোস্ট বা লোকাল সার্ভারটা আমাদের সেটা শো করাবে সেটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে শুধুমাত্র htdocs। এই যে htdocs এই ফোল্ডারটার ভিতরে আপনি যে কোনো ফাইল রাখেন, যে কোনো আইটেম রাখেন, আপনি সেটাকে শো করাতে পারবেন। যেমন ধরেন এখানে আমি একটা জিনিস বানাই, খেয়াল করেন ভাই আমি কোথায় আছি, htdocs এর ভিতরে আছি। htdocs এর ভিতরে আমি যদি এখানে একটা ফোল্ডার নেই, ধরেন একটা ফোল্ডার নিলাম, এখানে নাম দিলাম ধরেন সনদ ভাই, সনদ নাম দিলাম। হ্যাঁ এইটার ভিতরে ঢুকে শুধু একটা ইনডেক্স ফাইল নিলাম, এই দেখেন শুধু একটা ইনডেক্স ফাইল নিব। একটু খেয়াল করেন এই জিনিসগুলোই বোঝার বিষয়। পরে তার নাম, সরি আমি ডকুমেন্ট ফাইল নিছি, একটা ইনডেক্স ফাইল নিলাম। ইনডেক্স ফাইল নিয়ে এটাকে আমি একটা এডিটরে ওপেন করি, যে কোনো একটা এডিটরে, ধরেন নোটপ্যাডই ওপেন করলাম। এই যে আমাদের নোটপ্যাডে ওপেন করে আপনাদের শুধু কাজটা একটু দেখাচ্ছি। এই যে ধরেন নোটপ্যাডে ওপেন করে এখানে আমি কি করলাম, এখানে লিখলাম ধরেন সনদ ভাই লিখে দিলাম। এই যে দেখেন শুধু এইটুকু লিখে দিছি, কিছু করি নাই আর। এখন আপনি চাইলে এইটুকু ব্রাউজারে শো করাতে পারেন। কিভাবে শো করাবেন? আপনার htdocsটাকে ডাক দেওয়ার জন্য ব্রাউজারে আমাদের শুধুমাত্র লোকাল হোস্ট লিখতে হবে। লোকাল হোস্ট যদি আপনি যখনই লিখবেন তখন আপনার ব্রাউজারটা বুঝবে আপনার পিসিতে একটা লোকাল হোস্ট আছে যেটা htdocs এর ভিতরে htdocsটাকে উল্লেখ করে দিবে যদি শুধুমাত্র লোকাল হোস্ট লেখেন। দেখেন এখানে আমি ব্রাউজারে যাই, এখানে আসলাম, এখানে আসার পরে আমি লিখলাম লোকাল হোস্ট। এই দেখেন এই যখনই এই লোকাল হোস্টটুকু আমি লিখলাম
এই লেখাটার মাধ্যমে htdoc ফোল্ডারটা ক্যাচ হয়েছে, মানে htdoc ফোল্ডারটা ধরছে, আর কিছু না। এই লেখাটার মাধ্যমে শুধুমাত্র htdoc ফোল্ডারটা ধরেছে। এখন যদি আমি স্ল্যাশ দিয়ে এখানে যদি সনদ লিখে দেই তাহলে দেখেন কি হয়। হয়ে গেল আমাদের বানানটা একটু আরেকবার একটু চেক করে আসি। ভাইয়া SONOD সনদ। হ্যাঁ বলেন। আমার একটু কানেকশন লস্ট হয়েছিল তো আমি দেখতে পারিনি 1 মিনিট আগে ক্লাসটা। 1 মিনিট একটু প্লে করা যাবে? কি বুঝাইলেন? আচ্ছা ভাই ওয়েট করেন। এই দেখেন এখানে আমি সনদ লিখে দিলাম, শুধু দেখেন লোকাল হোস্টের পর সনদ লিখেছি, আর কিছু কিন্তু করি নাই। মানে লোকাল হোস্ট মানে htdoc-টাকে ধরেছি, htdoc ধরে আমি স্ল্যাশ দিয়ে বলে দিচ্ছি যে সনদ, মানে সনদ ফোল্ডারটার ভিতরে যেটা আছে সেইটা শো করাও। এখান থেকে ইন্টার দিলাম, দেখেন এইখানে লেখা আছে কিন্তু এই সনদ ভাই, দেখতে পাচ্ছেন সনদ ভাই? জি ভাই। এখন বুঝতে পেরেছেন htdocs এর কাজটা কি? ভাই ওটা যদি আমি লোকাল হোস্ট না লিখে অন্য কোনো ফাইল না, অন্য কোনো ফাইল লিখলে আসবে না ভাই। আপনাকে প্রথম লোকাল হোস্ট লিখে উল্লেখ করতেই হবে, প্রথমে লোকাল হোস্ট লিখতেই হবে, দেন অন্য কিছু। ওটা যদি মানে আমি যদি ফাইলের নামটা চেঞ্জ করে দিতাম অন্য নাম লিখতাম। আপনি লোকাল হোস্টটা চেঞ্জ করতে পারবেনই না। ওটা শুনেন আমার কথা বুঝেন, আপনার htdoc এর ভিতরে ফোল্ডার আমার কথাটা একবার একটু বোঝার চেষ্টা করেন, ফুললি বোঝার চেষ্টা করেন, দেন আপনি আমাকে বলেন। আপনার লোকাল হোস্টের ভিতরে htdocs আমাদের যে ফোল্ডারটা আছে, এই ধরেন এইটা একদম লোকাল, এইটার ভিতরে আমরা লোকাল হোস্ট নামে একটা ফোল্ডার তৈরি করে তার ভিতরে এই জ্যামটা ইনস্টল করেছি। ইনস্টল করার পরে আমি কি বলেছি যে এই htdocs এর ভিতরে যে কোনো ফোল্ডার বলেন ফাইল বলেন আপনি রাখলে সেইটা শো করবে, অন্য কোথাও এইটা ব্যতীত আপনি এইখানে যত দেখতেছেন এই এর ভিতরে যদি আপনি রাখেন তাহলে সেটা শো করবে না। কেন করবে না? এটা হলো ডিফল্ট সিস্টেম, ঠিক আছে? তারপরে এই htdocs এর টাকে ভিতরে যা রাখবেন সেটা আপনার শো করবে। তো htdocs পর্যন্ত আসার জন্য, এত ফোল্ডার গুলো পার করে htdoc পর্যন্ত আসার জন্য আপনাকে শুধুমাত্র একটা জিনিস উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট উল্লেখ না করলে htdoc-টাকে খুঁজে পায় না। বুঝতে পারছেন ভাই? ভাই আমি ওইটা বুঝতে পারছি, কিন্তু আমি বলতেছিলাম যে এই জ্যাম অ্যাপসটা যদি আমি লোকাল হোস্ট ফাইলের ভিতরে ইনস্টল না করে অন্য কোনো ফাইলের ভিতরে ইনস্টল করি তো তখন তো লোকাল হোস্ট রাখতে হবে না, অন্য কোনো মানে ফোল্ডার নাম লিখে চলবে নাকি? না 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 না, এই ধারণাটা ভুল। আমি ওটা লোকাল হোস্ট নাম দিয়েছি বিধায় আপনি মনে করতেছেন লোকাল হোস্টে কেন ইনস্টল করছে। আচ্ছা এটার নামটা আমি চেঞ্জ করে দিই এখনই, দেখেন এটার নাম দিলাম আমার নামে, দেখেন এটার নাম আমার নামে দিলাম। আচ্ছা এটা কোথাও একটা এগুলা ওপেন আছে তো এই জন্য কাজ করতেছে না, এগুলাকে স্টপ করে নি। আপনার ধারণাটা এখনই ক্লিয়ার করতেছি। এটা এখানে ওপেন আছে, এগুলো কেটে নেই, এইটা ওপেন আছে, লোকাল হোস্ট ওপেন আছে। এখন দেখেন, এখন যদি এখানে আমি আরাফাত লিখে দেই, হ্যাঁ আচ্ছা এটা এই লোকাল হোস্টে ইনস্টল হয়ে গেছে বিধায় এখান থেকে নামটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ বলেন। সম্পূর্ণ কাইটে দিতে হবে, সম্পূর্ণ ব্রাউজারটা কাইটে দিয়ে আবার নতুন করে ওপেন করতে হবে, তাহলে চেঞ্জ হবে। আচ্ছা একটা কাজ করি, দেখেন এখানে এটাকে ওপেন করি, ওপেন করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি করে এখন দেখেন এখানে আমরা অন্য একটা জায়গায় বানাই। অবশ্য ওই জায়গায় আমরা ইনস্টল করছি, এখন ওইখানেই থাকবে, এই ফোল্ডারটাই থাকবে, এটার নামটা চেঞ্জ হবে না। আমরা ইনস্টল আরেকবার তাহলে দেখবো। আচ্ছা নতুন একটা ফোল্ডার বানাই দেখি হয় কিনা। ভাই ওইটা তো একদম সিম্পলই ভাই, এটা তো ভাই একটা ফোল্ডারের নেম ভাই, ওটা তো কোনো ইফেক্ট ফেলবে না, কিন্তু ইফেক্টটা ফেলবে htdocs এ ভাই, htdocs এর নেম চেঞ্জ করলে ভাই। এখন এটা আর কি সনদ ভাই আর কি বলতেছে, এখানে আমি লোকাল হোস্ট নাম দিয়েছি এই জন্য হয়তো বা লোকাল হোস্ট দেওয়া লাগতেছে না ভাই,
এটা আমি আমার ফোল্ডারের নামটা দিয়েছিলাম লোকাল হোস্ট, ওইখানে অন্য নাম দিয়ে আপনি ইনস্টল করলেই হবে। বুঝতে পারছেন ভাই? এখানে তো অন্য কোনো নাম দিলে কোনো প্রবলেম হবে না। সনদ ভাই বুঝতে পারছেন? জি ভাই আমি এটি জিজ্ঞেসছিলাম। সনদ ভাই, জি ভাই বলেন। সনদ ভাই, আচ্ছা ভাই, আমরা জ্যাম্প ফোল্ডারটা দিয়ে আমরা আমাদের পিসিটাকে একটা জাস্ট সার্ভার বানাচ্ছি। তো এটা যেহেতু আমাদের লোকাল মেশিনে, মানে হচ্ছে আপনার পিসি কে যে আপনি সার্ভার বানাচ্ছেন, সেজন্য এটা লোকাল হোস্ট দিয়ে মানে কল করলে আমরা সেই সার্ভার সাইডে যেতে পারছি। এটা লোকাল হোস্ট না লিখে ওই যে 127.1.0.0.1 দিলে ওটা যাবে আর কি। লোকাল হোস্ট বোঝায় হচ্ছে যে আমার নিজের যে নেটওয়ার্ক, আমার পিসির ভিতরে যে নেটওয়ার্ক আর কি, সেটা আর কি, মানে আপনি এটা বাইরে যাচ্ছেন না। জি ভাই আমি এটার জন্য মানে বলছিলাম যে আপনি লোকাল হোস্ট না দিয়ে যদি আপনার পিসিতে আপনি আপনার নামটা দেন, তখন আপনার নাম করে এটা ভাই দিলে সমস্যা হবে না ভাই। আপনার ওই জ্যাম যেটা, এটা হচ্ছে আপনার পিসি কে একটা জাস্ট সার্ভার বানাই ফেলছে। ওইখানে হচ্ছে ওই আরাফাত ভাই যেটা যে লোকাল হোস্ট নাম দিচ্ছে, এটা অন্য কোনো নামে চেঞ্জ করলে কোনো ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। রাকিব ভাইয়ের কাজ কি শেষ হয়ে গেছে? জি ভাই, আমার যে একটা ফোন আসছিল। সেটা আপনি মিউট করে কথা বলতে পারলে হইতো। আমি মনে করছিলাম হয়তো কোথাও যাবেন। না ভাই, আবার ওই যে আপনি মাঝে মাঝে ডাকাটা কি করেন, তো আমার পিসিতে কানেক্ট দেওয়া ছিল, কিন্তু পিসিতে ভাই স্পিকার অফ আর কি, সেই জন্য চলে গেছে। ডাকাটা কি করে পাচ্ছে তাই না? জি ভাই, কই যান একটু খোঁজ খবর রাখা লাগে না, এই জন্য ডাকাটা কি করি। জি ভাই, পরে ডেকে যদি পান ভাববেন যে মানে পিসি অন করে মানে কোথাও চলে গেছি। তো এখন এই পর্যন্ত সফটওয়্যারটা ইনস্টল করতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যালো না ভাই, আপনারা কি এভাবে একটা ফাইল রেখে চেক করে দেখছেন যে আপনাদের এটা কাজ করে কিনা, সেটা কি চেক করে দেখছেন? না ভাইয়া, তো ভাই আমি একটু দেখি ওই যে লোকাল হোস্ট থেকে কি জানি বলেছে, একটু রিপিট করলে ভালো হয়, আমার কানেকশন লস্ট হয়ে গেছিল। লোকাল হোস্ট কিভাবে কি বুঝি না ভাই, আরেকবার বলেন। আপনি যে হোস্ট কি করলেন না এই, হ্যালো জি বলেন ভাই। আপনি htdoc বুঝাইলেন না, htdocs? জি ওই ফোল্ডারের বিষয়ে কি একটা আলোচনা করলেন না, ওই ফোল্ডার সম্বন্ধে আরেকটু আলোচনা করলে ভালো হয়, যে সেখানে যে ড্যাশবোর্ডে রাখলাম তারপরে কি করতে হবে। আচ্ছা, ওইটা এই যে এইমাত্র রাকিব ভাই যেটা বললো যে যখনই আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল করেছি তখন সেটা আমাদের এই পিসিটা একটা সার্ভারের পরিণত হয়েছে। তো এটা তো আমাদের অনলাইন কোনো সার্ভার না, এটা আমাদের লোকাল সার্ভার, তাই না? জি জি জি। সেক্ষেত্রে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করেছি, এই সফটওয়্যারের মধ্যে অনেক ধরনের ফোল্ডার আছে, অনেক ফাইল আছে, অনেক কিছু আছে। তো আমরা যেহেতু এটা একটা সার্ভার রূপে পরিণত করেছি, তো এখানে তো আমাদের প্রজেক্টগুলো রেখে আমরা কাজ করতে পারবো। তো সেক্ষেত্রে এই প্রজেক্টগুলো রাখবো আমরা কোথায়? যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডার এই সফটওয়্যার থেকে বলা আছে, সেটা হচ্ছে htdocs। এই htdoc এর ভিতরে আপনি যে ফোল্ডার রাখবেন সেইটাই আপনি লোকাল হোস্টের ইতে ব্রাউজারে শো করাতে পারবেন। অন্য কোনো ফোল্ডারে রাখলে সেটা শো করবে না। এইটাই বলেছিলাম ভাই। ও তার মানে আমরা যে কাজগুলা করছি, মনে করেন লাইভ প্রজেক্টে যে কাজগুলা করছি, ওই ফোল্ডারটা এখানে রাখলে ওই সেটা শো করবে কাজটা। এই যে দেখেন আমি এখানে একটা ABCD একটা ফোল্ডার বানিয়েছি, দেখছেন? জি জি জি। এইটার ভিতরে আছে, কিন্তু আমরা যে প্রজেক্টটা করছিলাম এটা ওপেন করি তাহলেই দেখতে পাবেন। এটা ওপেন করলে আপনি দেখেন এই যে আমাদের লাইভ প্রজেক্টটা আছে, হ্যাঁ এই যে দেখেন এইটা করছি না, এইটা আমাদের এখানে ABCD দিয়ে দেওয়া। এখান থেকে তো ডাবল ক্লিক করে ওপেন করছি। তো এখন ব্রাউজারের লিংক ক্রিয়েট করে আমরা সেটা কিভাবে খুঁজে পাবো? এই দেখেন আমরা যদি এখানে যাই, এখানে প্রথমেই আমাদের লোকাল হোস্ট এই কথাটা উল্লেখ করতে হবে। আপনি যা লেখেন না লেখেন সেটা পরে, আগে লোকাল হোস্ট উল্লেখ করতে হবে। কিসের জন্য? এই যে আপনার সার্ভারটা কল করার জন্য আগে লোকাল হোস্ট লিখতে হবে। বুঝতে পারছেন ভাই? এটা রুলস, একটা রুলস। আপনাদের তো এখন কোনো ডোমেন নাই, তো সেক্ষেত্রে আমরা লোকাল সার্ভারে এটা কাজ করতেছি বিধায় প্রথমে লোকাল হোস্ট নামে ক্লিক করলে তখন এটা htdocs কে নির্দেশ করে। তারপরে স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের ভিতরে আপনার কোনটা আপনার প্রজেক্ট ফোল্ডার সেইটার নাম ধরে ডাক দিবেন।
আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম কি ছিল এখানে? এবিসিডি। এবিসিডি। দেখেন আর কিছু কিন্তু লেখি নাই, দেখছেন? আপনি যেটা করছেন সেটাই লিখছি। এখন এন্টার দিলাম, দেখেন কি হয়। দেখছেন চলে আসছে? ভাই আমরা এখনো দেখি নাই। জি ভাই আমরা এখন চেক করি। হ্যাঁ চেক করে দেখছেন, দ্রুত চেক করেন, দেন আমি ওয়ার্ডপ্রেসে ঢুকে যাব। আচ্ছা ভাই আমরা একটু চেক করি ভাই। ঠিক আছে। ফাহিম ভাই গ্যাস্ট্রিকের জন্য অবস্থা খারাপ। ফাহিম ভাই আছে ক্লাসে? মনে হয় নাই। কই গেল ফাহিম? গেল ভাই, চলে গেছে নাকি? রাকিব ভাই? ভাই ফাহিম ভাই তো ছিল, এখন তো দেখছি না। দেখি না তো, সে তো গায়েব হয়ে গেছে, বিলকুল গায়েব। আরাফাত ভাই অনেকেই কিন্তু একটা প্রশ্ন মানে কমন প্রশ্ন সবার মাথায় আসার কথা কিন্তু কারো মাথায় আসে নাই। কি ভাই? যেমন হচ্ছে আমরা ওই এতদিন যেটা করেছি মানে HTML CSS দিয়ে ওয়েবসাইট বানানোর পর জাস্ট ওই আমরা কি ব্রাউজারে প্রিভিউ করতে পারছি, দেখতে পারছি, কিন্তু মানে আমাদের এখানে মানে সার্ভার কেন করতে হচ্ছে, পিসি কে কেন সার্ভার করতে হচ্ছে? সেটা কেউ কিছু জিজ্ঞাসা করে নাই সেটা? জি ভাই, প্রশ্ন আসবে যখন দেখবে যে সেটআপ করতেছি, হ্যাঁ হয়তোবা তখন দুই একজন হয়তোবা করতে পারে। আচ্ছা যারা এখন রাকিব ভাই, যেহেতু আপনি প্রশ্নটা আপনার মনে আসছে আর আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে আগে থেকে একটু কাজ করতেছেন, তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনি একটু এখন যেহেতু সবাই প্র্যাকটিস করতেছে, কান খোলা আছে, সবার সাথে একটু শর্টে শেয়ার করে দেন যে কেন করতেছি আমরা। আচ্ছা জিনিসটা হচ্ছে পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর আমরা যেটা ওই যে HTML CSS এটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে আমরা ওই ব্রাউজার দিয়ে এডিট করে ফেলতে পারি। তো সেজন্য পিএইচপি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ দেখেই আমাদের এই একটা মানে পিসি কে সার্ভার বানানো হচ্ছে। ওই যে প্রথম যেটা অ্যাপাচি ডাউনলোড দিলাম, অ্যাপাচি কিন্তু একটা সার্ভার। তারপর হচ্ছে মাইস্কুয়েল, যেটা এটা হচ্ছে ডাটাবেজের জন্য আমরা মাইস্কুয়েলটা মানে রান করেছি দুইটা, একটা হচ্ছে অ্যাপাচি ফর সার্ভার আর হচ্ছে মাইস্কুয়েল ফর ডাটাবেজ। আর পিএইচপি টা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের জন্য। হ্যাঁ হ্যাঁ, এখন পিএইচপি টা হচ্ছে মানে সার্ভার না হলে এটা হচ্ছে আপনার ওই যে HTTP রিকোয়েস্ট যাবে সার্ভারে ব্রাউজার থেকে, তখন পিএইচপি যেটা সেটা সার্ভার সাইড থেকে ওই মানে আছে ওয়েবসাইটের মতো হয়ে আসবে। সোজা কথা বলবেন ওটা হচ্ছে একটা দালাল। হ্যাঁ মানে সোজা বাংলায় আমার মতো বলবেন যে ওটা হচ্ছে দালাল, আপনার কাজ নিয়ে যাইয়া ঘুরাইয়ে ফিরাইয়ে আপনার কাছে আইনা দিয়ে দেবে, ঠিক আছে? জি ভাই, মানে সার্ভার সাইড না হলে মানে জিনিসটা হবে না। হ্যাঁ ফাহিম ভাই আবার সোজা বাংলায় খুব কথা ভালো বলতে পারে, মানে বলে না আরাফাত ভাইয়ের মতো সোজা বাংলায় বললাম। আমি তো এই অফিসিয়াল ভাষার থেকে আপনাদের সাথে একদম খাঁটি বাংলায় কথা বলি বেশি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে প্রথম তখন বললেন যে মাইস্কুয়েল একটা সার্ভার সাইড প্রোগ্রামিং, সরি মাইস্কুয়েল হচ্ছে এটা, তারপর এইটা আমি যখন বললাম যে পিএইচপি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি বললেন কিভাবে যে এটা সার্ভারে গিয়ে ওখানে কমেন্ট করবে, ওখান থেকে আপনি কি কমেন্ট করেছেন সেটা খুঁজে নিয়ে এসে দেখাবে। হ্যাঁ আমি বলে দিছি সোজা কথায় দালাল। জি ভাই, আমাদের বাংলাদেশে দালালের অভাব নাই ভাই, যত সেকশন আছে সেকশনে যাবেন, বিশেষ করে গভর্নমেন্ট সেকশন গুলোতে দেখবেন দালাল আর দালাল ভাই, প্রচুর ভাই। মানে গভর্নমেন্টের যে বিভিন্ন কাজটা যে করতে হয় অফিসিয়াল কাজ কারবার, মানে পুরো অফিস দালালে ভর্তি থাকে। আর এটা কেমন, তারা অফিসাররাও দালালদের সাথে আর কি যুক্ত থাকে। মানে আপনি সরাসরি যাবেন, আপনি সব প্রসেসিং জানেন, কিন্তু আপনি কাজ করে আনতে পারবেন না। দালালের কাছে 2000 টাকা বেশি দেন, দেখবেন যে সাথে সাথে হয়ে যাচ্ছে। জি ভাই, আর হচ্ছে ওই অফিসাররাও একটা মাসোহারা পায়া থাকে আর কি দালালদের কাছ থেকে। ভাই শ্রমিক ইউনিয়ন বলতে যে একটা কথা আছে না ভাই, শ্রমিক ইউনিয়ন লোক চলে এসে এ কিন্তু ভালো লেভেলের একদম। হ্যাঁ কোন ভাই শ্রমিক ইউনিয়নের ভাই দালালের খেত ভাই, ওই আর কি দালাল প্রচলন দেওয়া হয় ভাই, বুঝছেন? আচ্ছা আপনারা কি ট্রাই করছেন, দেখছেন হইছে কিনা? জি ভাই কাজ করছে। আমি তো ভাই আমি তো আরো 20 বছর আগে ভাই ইনস্টল করেছিলাম। জি ভাই আপনার নিয়ে তো আছি ভালোই মুশকিলে, তাই তো সেক্ষেত্রে সনদ ভাই ট্রাই করছেন?
সনদ ভাই। হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ, ট্রাই করছেন? সনদ ভাই আপনারটা কি হয়েছে? সুবান ভাই? জি ভাই। জি ভাইয়া হয়েছে। হয়েছে না? জি ভাইয়া হয়েছে। আপনাদের একজন গেস্ট আছে কিন্তু আমাদের এখন ক্লাসে, এই যে রায়হান ভাই। হ্যাঁ, আর সে হচ্ছে যে আমাদের আরেক স্যার আছে, রেজা স্যারের স্টুডেন্ট। তো রেজা স্যার মনে হয় আজকে একটু বিজি আছে, ক্লাস অফ রাখছে মনে হয়। আজকে আমাদের সকালের ক্লাসটা অফ ছিল আমার এই কারণে, আমার এখানে বিদ্যুৎ ছিল না, সেজন্য সকালে আপনাদেরটা নিতে পারিনি। তো চলেন এখন আমরা কি করব। জামালপুরে বেশ কয়টা মোটে? জি ভাই, বললাম যে আমাদের জামালপুরের বেশ কয়টা মোট? জামালপুরে আছে কয়েকটাই। জামালপুরে ওয়েব ডিজাইনের মানে 2টা চলে নাকি, 2টা না 3টা মনে হয়। ভিতরগত অত খবর আমার কাছে নাই রে ভাই, ওই নিয়ে মাথা কাটাই না। আমার যতটুকু কাজ অতটুকু নিয়েই থাকি। জি ভাইয়া। তো সেক্ষেত্রে এখন চলেন আমরা আমাদের যে লোকাল হোস্টটা আমরা ইনস্টল করেছি সেটা কি কারণে করেছি, মূল টার্গেট কি আমাদের, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটা কি এইটা যদি এখন বলি, ওয়ার্ডপ্রেসটা আসলে কি কেউ বলতে পারবেন? আপনাদের মধ্যে কে একজন উত্তর দেন, ওয়ার্ডপ্রেসটা কি আসলে? যে পারেন। সিএমএস এর ফুল মিনিং কি ভাই? ভাই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্ভবত। জি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেক্ষেত্রে এখানে আপনি কি কন্টেন্ট ম্যানেজমেন্ট করবেন? ভাই ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলি থাকে, অডিও, ভিডিও, ইমেজ আর টেক্সট, এসবই আর কি। ধন্যবাদ। তো রাকিব ভাই যেটা বললো, ওয়ার্ডপ্রেসটা মূলত হলো একটা সিএমএস বলা হয় এটাকে। সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এতদিন একটা ওয়েবসাইট তৈরি করেছি, অনেকগুলো HTML কোড, CSS কোড, এগুলো সম্মিলিত করে দেন একটা সুন্দর একটা ডিজাইন আমরা তৈরি করেছি। তো ওয়ার্ডপ্রেসে কি করেছে এরা করেছে কি, এই জিনিসটাকে আরো সহজ এবং সহজলভ্য করে দিয়েছে। কিভাবে? ওইখানে আপনাদের কোনো ধরনের কোড করা লাগবে না, বিশেষ করে HTML কোড তো করা লাগবে না বললেই চলে। HTML কোড করা লাগবে না বললেই চলে। CSS কিছুটা করা লাগতে পারে। আমি বলেছি যে 80 থেকে 90% ওয়েবসাইট আপনি শুধুমাত্র ক্লিক করে ক্লিক আগে শুধু শুনছেন না, ক্লিক করলেই টাকা আসে। তো এইখানে সেভাবে শুধু ক্লিক করলেই ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? শুধু ক্লিক করবেন, প্লাগইন করবেন, আপনার কন্টেন্ট দিবেন, ওয়েবসাইট হয়ে যাবে। ঠিক তেমনি এটা হচ্ছে মেইন থিমটাই হচ্ছে একটা সিএমএস সার্ভিস, সেটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে আপনারা কি কি পাবেন? এখানে হচ্ছে আপনারা রেডিমেড সবকিছু পাবেন। আমরা আগে ন্যাপবার তৈরি করেছি কিভাবে, অনেক কিছু ইউএল, এলআই, হ্যাঁ, এগুলোর ভিতরে লিস্ট স্টাইল নাম টান করে ডিজাইন করে হোভার টোভার করে অনেক কিছু করে ফেলছি, তাই না ভাই? অনেক কষ্ট হয়েছে না? জি ভাইয়া। খোকন ভাই কই? খোকন ভাই ঘুমায় পড়ছে নাকি খোকন ভাই? খোকন ভাই শুনতেছি। ঘুম থেকে উঠছে কেবলমাত্র। ভাই একটা প্রশ্ন ছিল। ভাই রায়হান ভাই বলেন। তাহলে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে হয়ে যাইতো তাহলে আমাদের এতদিন কষ্ট করে ওই ইগুলো শিখতে হইলো কেন, মানে HTML আর CSS? আচ্ছা এখন আমি বলি, আপনি এখন যখন আপনি কোন ক্লাসে পড়েন ভাই? অনার্স কমপ্লিট। অনার্স কমপ্লিট। আপনি ধরেন মাস্টার্স করতেছেন বা অনার্স কমপ্লিট করেছেন। তো অনার্স যখন কমপ্লিট করেছেন, এখন যখন আপনার ফার্স্ট ইয়ারের বইগুলো এখন আপনার কাছে সহজ, ইন্টারের বইগুলো সহজ, যখন 1 2 3 4 এইগুলার কোন জিনিস, অঙ্ক বলেন, ম্যাথ বল আর কি ইংলিশ বলেন, এখন আপনার কাছে কি আর কি বলে যে অনেক কষ্টের মনে হয়, অনেক কিছু মনে হয় না? তো সেক্ষেত্রে যেমন আপনি ওইগুলোর পার করে মানে ওগুলো বাদ দিয়ে আপনি যেমন অনার্সে আসতে পারেন নাই, ঠিক তেমনি আপনি যদি HTML CSS এর ব্যবহারটা সঠিকভাবে জানতে না পারেন, তাহলে এই ওয়ার্ডপ্রেসটা আপনার জন্য হ্যাঁ হেল্পফুল হবে, কিন্তু আপনি ডাইনামিক একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম অবস্থায় কোডগুলো সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। যাদের এই HTML CSS এর উপরে ভালো দক্ষতা আছে তারা
এই বুটস্ট্র্যাপ আর কি সরি ওয়ার্ডপ্রেস বলেন, তারপরে আরো যত ফ্রেমওয়ার্ক আছে এগুলো বলেন, আরো যত সিএমএস আছে এগুলো বলেন, তার উপরে খুবই সুন্দর সুন্দর ওয়েবসাইট সে তৈরি করতে পারবে। যত ধরনের ডাইনামিক ওয়েবসাইট তাকে দেওয়া হোক, সে যদি এইচটিএমএল সিএসএস এর উপরে যদি তার ভালো দক্ষতা থাকে, সে সেই ধরনের ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবে। কিন্তু শুধুমাত্র যদি ওয়ার্ডপ্রেস নিয়ে সে কাজ করে, হয়তোবা অভিজ্ঞতা আরেক জিনিস, যে আমি 10 বছর কাজ করছি, অভিজ্ঞতা আছে আমার ওয়ার্ডপ্রেস নিয়ে, তো সেক্ষেত্রে দেখবেন সে ওই ওয়ার্ডপ্রেস কাজ করতে করতে তার এইচটিএমএল সিএসএস হয়ে গেছে অভিজ্ঞতার কারণে। কিন্তু এখানে অনেকে আছে যারা একদম প্রথম লেভেলে আছে, তাদের এইচটিএমএল সিএসএস যদি না শিখিয়ে ওয়ার্ডপ্রেসে চলে যেতাম, তারা তখন এটাকে তাদের আরো দুর্বল করে ফেলতো, মানে তাদের মেন্টালিটিটাকে আরো নরম করে ফেলতো। তখন তারা মনে করতো ভাই তো ক্লিক করলেই ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে। তারা তো অনেক চড়াই উতরাই পার করে ওয়েবসাইট তৈরি করার ফলে এখন তারা আরাম করবে, শুধু ক্লিক করবে আর ওয়েবসাইট তৈরি হবে। বুঝতে পারছেন রাহেন ভাই? ভাই এটা হলো যে ওই সিস্টেম অনুযায়ী, মানে কোন ধাপ পার করে আপনি যেতে পারবেন না। ওয়ার্ডপ্রেসটাকে শেখার জন্য আপনার এইচটিএমএল সিএসএস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে আপনি ডাইনামিক অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওকে ভাই, বুঝছি। তো চলেন আমরা ওয়ার্ডপ্রেস এতক্ষণ শুধু ওয়ার্ডপ্রেস করলাম, এখন দেখি ওয়ার্ডপ্রেসটা আসলে কি রকম। ঠিক আছে, দেখেন ওয়ার্ডপ্রেস লেখার পর ওয়ার্ডপ্রেসটা চলে আসলো। এই যে দেখেন এখানে একটা অ্যাড আছে, আমরা অ্যাডে যাব না, আমাদের সরাসরি যে wordpress.com আছে এখানেও আমরা যেতে পারি, বা যে ডাউনলোড wordpress.org এখানেও যেতে পারি। আমরা প্রথমে এই সাইটটা ওপেন করি, যে কোনটা কি তফাৎ আছে দেখেন। এই যে এখানে ওয়ার্ডপ্রেসের আমরা মূল ওয়েবসাইটে চলে আসছি। দেখেন এখানে কিন্তু মূল ওয়েবসাইটে চলে আসছে ওয়ার্ডপ্রেস দিয়ে এত সুন্দর সুন্দর সাইট বানানো যায়, কিন্তু ওদের যে কি বলে ইন্ডেক্স যে লুকটা, আমাকে সেটাই ভালো লাগে না, একদম কেমন জানি সাদামাটা লাগে। ভাই কোনটা কি বলেন ভাই? কোন ওয়েবসাইটে ঢুকলেন? প্রথমটাই? দুইটাই আমি ওপেন করে রাখছি। এইটা একটা ওপেন করেছি যেটা ডাউনলোড করা যায়, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন ওয়েবসাইট, এখান থেকেও ডাউনলোড করা যায়। আপনি যদি গেট স্টার্টে ক্লিক করেন তাহলে আপনাকে ডাউনলোডের অপশন দিবে। এখানে এখানে আপনাকে ফ্রিটাই নেই আমরা। আরফাত ভাই wordpress.org তে যেতে হবে, কারণ wordpress.com হচ্ছে অনেকটা হচ্ছে ওই যে ওদের সার্ভারে কাজ করতে হবে, মানে এই টাইপের। wordpress.org টা আমি ওপেন করে রেখেছি, কিন্তু এখান থেকেও করা যায়। আমি সেটা দেখেছিলাম গতকালকে রাতে ট্রাই করে, তখন খুঁজে পেয়েছিলাম। এখন করা যাবে। আমি wordpress.org পাশে ওপেন করে রেখেছি, এখানে তো ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা দেখ, আপনাদের মাথার মধ্যে এত টেস্ট ঢুকাই লাভ নাই। যেটা হলো wordpress.org তে আসলে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ দিবেন। এই দেখেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ দিলে প্রথমেই যে একটা লিংক আসবে আপনাদের কাছে, রেজাল্ট আসবে যে ডাউনলোড wordpress.org। এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন। সবাই ওপেন করছেন এই ওয়েবসাইটটা? হ্যালো, জি ভাই, সবাই পেয়ে গেছেন? জি ভাই, বললাম সবাই কই গেছে গা? আপনি তো এতক্ষণ ছিলেন না, আপনি কই আছিলেন? না আমি ছিলাম, আমি সব দেখতেছি। আমি একটু নানি বাড়ি আইছি একটু আরাম করবার, আপনি ফোন মাইরা কাছে ঢুকাই দিলেন। আরাম করে ঘুমাইতেছেন 1 ঘন্টা। আমার স্টুডেন্ট হইছে এমন, আমার ফোন করে করে আনা লাগে, বুঝছেন ভাই? আরামদায়ক। নানি বাড়ি বসে বসে আমার কাজ করা লাগতেছে, কি কষ্ট। আচ্ছা, সবাই এই wordpress.org তে আসার পরে এখানে দেখেন একটা লেখা আছে, অপশন আছে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.1। এইটা ক্লিক করলেই দেখেন অটোমেটিক্যালি কর্নারে ডাউনলোড হওয়া শুরু করছে। দেখেন বেশি না, 13 এমবির একটা ফোল্ডার, জিপ ফোল্ডার 13 এমবির। কি হলো, আমার নেট এত স্লো হয়ে গেল কেন? আয় হায়, ডাউনলোড করবো ভাই তাহলে? হ্যাঁ ডাউনলোড করেন অবশ্যই। জি ভাই, ডাউনলোড করছি। কে ডাউনলোড করছেন?
আচ্ছা ডাউনলোড করেন, ওয়েট করেন, আমারটা একটু ডাউনলোড হয়ে গেছে। এত স্লো থাকার তো কথা না, আমি এত স্লো হবে কেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। নাম দিয়ে বললাম যে কোনো কথা শোনা যাচ্ছে না, তো বলো আমার নেটের সমস্যা হলো নাকি? না ভাই ডাউনলোড হচ্ছে, আমারটা এখন একটু বাকি আছে, ওই কমপ্লিট হয় না, কমপ্লিটটা হয়নি, এই হচ্ছে প্রায় হয়ে আসছে। আমাদেরটা হয়ে গেল আসলে হয় নাই। না আমারটা হঠাৎ করে নেটটা ডাউন হয়ে গেল কেন বুঝলাম না, ডাউনলোড স্পিডটা ডাউন হয়ে গেল। ভালো আছে, তাহলে ডাউনলোড হচ্ছে না কেন? স্পিড তো মোটামুটি ভালোই আছে। একজন আবার বাইরেই রয়েছে। আচ্ছা কেটে দিয়ে আবার ডাউনলোড দেখো। ডাউনলোড হয়েছে তো একটা হয়েছে, হ্যাঁ একটা কমপ্লিট হয়েছে। তো এখন চলেন দেখি ডাউনলোডটা, এই যে এখানে কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে। তো এইটাকে আমরা কি করব, কপি করে একদম সরাসরি কপি করে আমরা কোথায় নিয়ে যাব বলেন তো? আমাদের যে প্রজেক্ট ফোল্ডার করেছি, যেটা আমাদের জ্যাম্প ইনস্টল করেছি, তার ভিতরে যে htdoc আছে, htdoc এর ভিতরে নিয়ে যাব। এখানে দেখেন, এখানে গেলাম, তারপরে আমাদের ডিস্কে গেলাম, এখানে লোকাল হোস্টের ভিতরে htdoc, এই htdoc এর ভিতরে আমরা আগে যা করছি ওগুলো কাইটা দিই, ওগুলো লাগবে না আমাদের কোনো কাজে। এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব। তো চলেন একটা ফোল্ডার তৈরি করি। এইটার নাম দিলাম আমি যে ওয়ার্ডপ্রেস WP ডেমো নামে আমি নাম দিলাম ওয়ার্ডপ্রেস ডেমো। সবাই কি শুনতে পারতেছেন ভাই? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। ওয়ার্ডপ্রেস ডেমো, হ্যাঁ বলেন ভাই। আরফাত ভাই ওই যে ইয়েতে আমি ওই চ্যাটে দুইটা লিংক দিছি, হলে দেখেন, ওই যে আমি যে জিনিসগুলি বলছিলাম ওগুলি আরো ভালোভাবে ডিটেইলস বর্ণনা করা আছে। আচ্ছা ওয়ার্ডপ্রেস এর বিষয়? জি ওয়ার্ডপ্রেস না তো ভাই, ওই যে মানে পিএইচপি তারপর সার্ভার, মানে সাধারণ ওয়েবসাইট কিভাবে কাজ করে এটাই। জি জি রাকিব ভাই মেসেঞ্জারে দিতেন, এখানে তো পাবো না ভাই। আচ্ছা ভাই আমি দিয়ে দিচ্ছি, দেখি। আচ্ছা দেখেন, আমি যে ফোল্ডারটা তৈরি করেছি WP ডেমো, এই WP ডেমোর ভিতরে ঢুকলে দেখবেন এখানে কিছুই নেই। তো এখানে আমরা যে ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা কপি করে এনেছি জিপ ফোল্ডার, সেটা এখানে পেস্ট করে দেই। এখানে পেস্ট হয়ে গেল খুব সুন্দরভাবে, কোনো ঝামেলা করে না, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন এটাকে এক্সট্রাক্ট করি, করলাম, একটু সময় দেন, হচ্ছে।
রাকিব ভাই গেঞ্জি অর্ডার করতে পারছিলেন? ভাই ওটা দিয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার অ্যাড্রেস ঢাকা হয়ে গেছে। কিসের গেঞ্জি? আমার গেঞ্জি দেন, আমি দেব। আমি তো ঢুকতেই পারি না, সার্ভার বিজলি। আমি 4টা দিয়েছি, যখন আসবে দেখবেন একসাথে 4টা পড়ে তারপর ছবি দিব না আপনাদের। আচ্ছা ভাই ঠিক আছে, ভাই ওয়েবসাইটের লিংকটা ভাই দিয়ে দেন আরাফাত ভাই। ভাই ধামাকা শপিং ওয়েবসাইটের লিংক দিয়ে খালি আমি ওদের এত প্রমোশন করব কেন? আমার টাকা পয়সা দেয়? ধামাকা শপিং দিলে তো ভাই অনেকগুলো আছে, কোনটা ভাই? শেষ হয়ে গেছে না শেষ হয় না ভাই, ধামাকা শপিং লিখে সার্চ দেন, একটাই ওয়েবসাইট আসবে, দেখবেন যে টি-শার্টটা দিচ্ছে ওরা। ঢাকা শপিং ধামাকা ধামাকা। ও ধামাকা ভাই জি রাকিব ভাই। খোকন ভাই খালি উল্টা শুনে গে ভাই। জি ভাই, খোকন ভাই খালি উল্টাটা শুনে। খোকন ভাই যে উল্টা শুনে তাও তো শুনে রে ভাই, খোকন ভাই যে এখনো টিকে আছে এটা তো আমাদের কপাল না। খোকন ভাই মাঝে মাঝে খোকন ভাই মাথার উপর দিয়ে যখন জিনিসপত্র যায় তখন তো সেম ল্যাপটপ ধরে পাসার মারে না, এটা তো তার। খোকন ভাই আমি কি ভুল কথা বলছি ভাই? ভাই আমি কোনো ভাবে আসছে ডেস্কটপ দিয়ে ঢুকতে পারতেছি না। ঢোকা লাগবে না, আপনি থাকেন যেভাবে আছেন ওইভাবে থাকেন। আজকে না ভাই অন করতে গেছি তখন মানে আপনার ডিপ্লোমার তো দিছে রেজিস্ট্রেশন কার্ড, বলতেছে ভাই এটা তো 16-17 সেশন। আমি 16-17 সেশন ঠিকই তো আছে, তো ভাই 16-17 সেশন হলে তো আপনার শেষ, এখন আমার স্টুডেন্টের কি করবেন? আমি ভাবি 16-17 আমরা ভর্তি হয়েছি, না ভাই এটাতে হবে না। বুঝছেন ঝামেলা আর কারে কয়, উল্টায় পাল্টায় ঝামেলা, একটা সলভ করি আর একটা ঝামেলায় ফেলাই দেয়। এখন দেন 16-17 হইলে কি আমরা 1 বছর এই শেষ করে ফেলি? অন্তত 4 বছর সেশন সবসময় 16-17 বা 15-16 এরকমই থাকে রানিং আর কি বছরে, সেটা এর মানবেই না ভাই। কোন মদনের অনু গেছিলেন? কেন না ভাই, বিশাল বিপদে পড়ছিলাম ভাই। এরকম হয়েছিল যখন সাফারি পার্কে যাই তখন, বুঝছেন ভাই, এনআইডি ভার্সিটির আইডি কার্ড দেখাইছি, মানবো না এটা আইডি কার্ড। ভাই আপনি তো 17-18 সালের, আপনি 20 সালে আইছেন। এটাই সমস্যা হয়েছে। এখন বলতেছে আইডি কার্ড ছাড়া ভাই হবে না, 16-17 সেশন দেওয়া। আমি 16-17 সেশন থাকলে কি হবে আপনি একটু দেখেন ডিপ্লোমার কি ক্যাটাগরি গুলা, না সে মানেই না। পরে আমি ইউনিভার্সিটি ভর্তি হবো। হ্যাঁ ভাই ই করেন, ব্রাঞ্চে যান, সাধারণ লোকালের কাছে গেলে এরকমই। ব্রাঞ্চে বলতে ওইরকম ইয়াতে গেছিলাম, কিন্তু আপনার সে হয়তো ভালোভাবে জানে না সে বিষয়টা। মানে হচ্ছে আপনাদের জামালপুরে কোনটা গেছিলেন? নান্দিনা গেছিলাম, নান্দিনা। ভাই আপনার জামালপুরে ওই যে 5 তমলদার কে ব্যাংকটা আছে না? হ্যাঁ আপনি ওখানে যাবেন, আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট এটা খোলা আছে, সমস্যা নেই। আমি করছি লাস্টে, পরিচিত ছিল, তারপরে দেখি ভাই আমি কিন্তু নান্দিনাতে পড়ি। হ্যাঁ আমি কিন্তু নান্দিনাতে পড়ি, সেখানে আছেন। পরে আপনার কেবল অ্যাডমিট কার্ড দিতে হবে আর কি, রবিবারে অ্যাডমিট কার্ডে ফটোকপি দিতে হবে। আচ্ছা তাহলে আমার ক্লাসে আবার ঢুকে যাই। জি ভাই। তো এখানে দেখেন আমরা কি করেছি, যে আমাদের এক্সট্রাক্ট করেছি। হ্যাঁ, এক্সট্রাক্ট করার পরে দেখেন নিচে একটা ফাইল আছে, উপরে একটা ফাইল আছে। তো নিচেরটা আমাদের এখন আর প্রয়োজন নাই, নিচেরটা কেটে দিলাম। দেন উপরের ফাইলের ভিতর কি আছে, এখানে ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডার আছে, এর ভিতরে যা যা আছে। তো এখন দেখেন আমাদের যে লিংকটা কত বড় হয়ে গেছে। দেখেন প্রথমে htdoc এর জন্য আমাদের কি লিখতে হবে বলেছিলাম ভাই, বলেন তো? লোকাল হোস্ট। এখন দেখেন লোকাল হোস্ট লেখার পর স্ল্যাশের পর wp ডেমো দিয়ে দেন ওয়ার্ডপ্রেস 5.5.1 দেওয়ার পর স্ল্যাশ দিয়ে যদি আবার ওয়ার্ডপ্রেস ক্লিক করেন, দেন এই পেজে যা আছে সেটা শো করবে, তাই না? তো এত তো অ্যাড্রেস লেখা আমাদের দরকার নাই। আমরা করব কি, এখানে যা আছে সবকিছু কাট করব, কাট করে ব্যাগে চলে যাব। এখানেও না, এখানে ঠিক এই জায়গাটায় পেস্ট করে দেব। দেখেন পেস্ট করে দিলাম। এখন আমাদের এই ওয়ার্ডপ্রেস 5.5.1 এটারও কোনো প্রয়োজন নাই। এখন দেখেন আমাদের ঠিকানাটা কতটুকু হলো।
এসটি ডক্স এর পরে ডব্লিউপি ডেমো দিলেই কারণ জানি মাইক্রোফোন একটু শব্দ হচ্ছে কারটায় রাশেদুল ভাইটায় রাকিব ভাইটায় সরি। তো দেখেন এখন আমাদের ভাই হ্যাঁ ভাই বললাম ক্লাস কি শুরু করে ফেলছিলেন নাকি? ক্লাস শুরু করছে কিনা? জি ভাই জি ভাই ক্লাস তো চলতেছে। আমি একটু ওযু করতে গেছিলাম তো ভাই, ভাবছিলাম যে বিরতি নামাজ পড়ে নিতে চাইছিলাম। বিরতি দেই নাই তো, বিরতি বলে দিছি। আমি ভাবছি গল্প করতে সবাই, সেজন্যই কইলাম আজানও দিল তো ওযু করে নামাজটা পড়ে নি, সেজন্যই করছিলাম। আর একটু রিপিট করেন ভাইয়া। আচ্ছা একটু ওয়েট করেন, আমরা বিরতি দিব, আর কিছুক্ষণ পরে বিরতি দিব। রিপিট করার বলতে আপনি আপনাদেরকে তাহলে যেহেতু রাশেদ ভাই দেখেন আরেকবার করে দেই। দেখেন আমরা কি করেছি, যে ওয়ার্ডপ্রেস ফাইলটা আমরা ডাউনলোড করেছি সেই ওয়ার্ডপ্রেস ফাইলটাকে এই যে দেখেন এই ফাইলটাকে আমরা ডাউনলোড করেছি না, এটাকে কপি করে আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডার, কোনটা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার বলেন তো ভাই? লোকাল হোস্ট ভাই। হ্যাঁ লোকাল হোস্টের জন্য আমাদের এইটার ভিতরে কি আছে? এইটার ভিতরে আছে htdocs। htdoc এর ভিতরে গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করব। তো এখানে দেখেন একটা ফোল্ডার তৈরি করেছি আমি wp ডেমো নামে। হ্যাঁ এটার ভিতরে কিছুই নাই, দেখেন খালি। তো এইটার ভিতরে আমি আমাদের যে ফোল্ডারটা ডাউনলোড করেছিলাম ওয়ার্ডপ্রেসের সেটা এনে পেস্ট করলাম। দেখেন এটা আছে জিপ ফোল্ডার হিসাবে। এইটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট মানে ওপেন করব, খুললাম। দেখেন এটা ওপেন হচ্ছে, একটু সময় নেবে, 2-1 মিনিট সময় নেবে, নিচ্ছে। দেখেন একটু সময় দেন, 1 মিনিটের ভিতরে হয়ে যাবে, 1-2 মিনিটের ভিতরেই। ভাই আপনি বিশেষ কিছু স্লো কে বলতে পারতেছি না ভাই, কি কারণে স্লো হয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে। আপডেট আছে না একটু চেক করেন। হ্যাঁ ভাই আপডেট আছে কিনা একটু চেক করেন। এই সব জুবায়েদ ভাইয়ের দোষ। এই জুবায়েদ ভাই কি জানি করছে। না 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 জুবায়েদ ভাই আমার পিসিটারে কি জানি করছে। আপনার পিসির অবস্থা তো মারাত্মক খারাপ, কারণ ট্রি এটা অন্যান্য পিসিতে দেখা যায় না। আপনার তো ভাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পড়া যাচ্ছে। আচ্ছা এখানে আমাদের একটু খেয়াল করেন, এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট হলো। তো এখন দেখেন খেয়াল করেন রাশেদুল ভাই, সবাই দেখছে, আপনি দেখেন। জি ভাই এখানে আমাদের মেইন ফোল্ডারটা হচ্ছে আমরা ঢুকেছি হলো htdoc এর ভিতরে, দেন ডেমো wp ডেমো, যেটা আমরা ফোল্ডারটা তৈরি করেছি। তো এখন আমরা এক্সট্রাক্ট করার পর এটা কোথায় আছে? এটা আছে আবার ওয়ার্ডপ্রেস এর ভিতরে, দেন এই ফাইলগুলো আমাদের আছে। তো তাহলে আমাদের যদি ব্রাউজারে যদি এই লিংকটা লেখা লাগে তাহলে কত কিছু লেখা লাগবে খেয়াল করেন। প্রথমে এই htdoc এর জন্য লেখা লাগবে লোকাল হোস্ট, দেন স্ল্যাশ দিয়ে wp ডেমো, দেন স্ল্যাশ দিয়ে ওয়ার্ডপ্রেস 5.5.1, দেন স্ল্যাশ দিয়ে যখন ওয়ার্ডপ্রেস লিখবো তখন এখানে যা যা থাকবে সেগুলো শো করবে। বুঝতে পারছেন ভাই? তো এত কিছু তো আমাদের, এত লিংক তো লেখা আমাদের পক্ষে সম্ভব না, সেহেতু আমরা এইগুলো সবগুলোকে কাট করব। কাট করে কোথায় যাব দেখেন, এখান থেকে বের হবো, এখান থেকে বের হয়ে এইখানে পেস্ট করে দেব। এখন আমরা কোথায় আছি খেয়াল করেন, এখন আমরা আছি htdoc wp ডেমো লিখলে আমরা এই ফোল্ডারগুলো দেখতে পাবো, তাই না? তো এখানে আমাদের প্রয়োজন নেই হলো এইটার প্রয়োজন নেই এবং উপরের এইটার প্রয়োজন নেই, যেগুলো আমরা আগে ভিতরের মালামাল আমরা সব নিয়ে আসছি। তো এখন খোসার কোনো দরকার নাই, খোসা ফালাই দিতে হবে। ঠিক আছে জি ভাই, তাহলে ওয়ার্ডপ্রেস ডিলিট। হ্যাঁ এই যে এখন দেখেন এটা আমাদের সেটআপ হয়ে আর কি ফাইলটা হয়ে গেল। তো আমরা তো এতক্ষণ যা করলাম, আমরা তো লোকাল হোস্ট এখন পর্যন্ত চালু করিনি। তো লোকাল হোস্টটা আমাদের চালু করতে হবে না? তো লোকাল হোস্টটা প্যানেলটা যদি আমরা চালু করি, এই যে দেখেন এখানে আসলাম, আমাদের এটা এখন পর্যন্ত সার্ভার হিসেবে স্টার্ট হয় না। সার্ভার হিসেবে স্টার্ট করার জন্য
দেখেন এইটা ক্লিক করব, এইটা ক্লিক করব, দেখেন এখন স্টার্ট হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে আমাদের কি বলে সার্ভার যে আছে, সার্ভারে একটা লাগবে, আমাদের কন্ট্রোল প্যানেল লাগবে। আরহাদ ভাই, হ্যাঁ বলেন। ধামাকা অফার ভাই, ইন্টারনাল সার্ভার ইরো দেখা ভাই আপনাকে ওইভাবেই দেয়, আমার তো সাইড থেকে অর্ডার করতে দিল, আপনাকে তো দেবে না। আমি তো দুদিন চেষ্টা করলাম ভাই 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 এখনো কি টাইম আছে না? ভাই আমি একটা গ্রুপ দেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি একটা গ্রুপ দেই, 10 মিনিট পরে উঠতাছি। কি করবেন? ডুব দিমু, ডুব 10 মিনিট পরে উঠতাছি আবার। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে একটা ডাটাবেজে আমাদের একটা ইউজার নেম তৈরি করতে হবে। এই যে ডাটাবেসটা আছে এটা আমরা কোথায় পেলাম, দেখেন এটা আমি কোথায় পেলাম, এখানে যে এটা আমি কেটে দিই। আমার কথাগুলো একটু সবাই খেয়াল করেন। দেখেন এই যে আমাদের সফটওয়্যারটা আমরা দুইটা স্টার্ট করছি, ঠিক আছে? এখানে দেখেন আমাদের মাইস্কেলের সামনে অ্যাডমিন লেখা আছে, এই অ্যাডমিনের ভিতরে আমাদের একটা ইউজার নেম সেট করা লাগবে। তো সেক্ষেত্রে এই অ্যাডমিনে যদি ক্লিক করেন আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে, এই পেজটা নিয়ে আসবে। আপনি ওখান থেকে যদি না আসতে চান যে না ভাই আমি ওখান থেকে আসবো না, তাহলে এখানে আইসা স্ল্যাশ দিয়া পিএসপি মাই অ্যাডমিন, এই যে পিএসপি মাই অ্যাডমিন যদি লিখে সার্চ দেন, সরি এখানে আইসা যদি আপনি লেখেন যে পিএসপি মাই অ্যাডমিন ADMIN দেন স্ল্যাশ দিয়ে যদি আপনি এটাকে দেন, ঠিক এই পেজটা আপনাকে নিয়ে আসবে। বুঝতে পারছেন ভাই? এইখানে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো ভাই একটু আরেকটু বিস্তারিত ভাবে বলেন, আর ওই যে ওই অ্যাপের ভিতরে অ্যাডমিন কিভাবে সেট করবেন ওটা একটু দেখান। জি ভাই, বুঝি নাই, আমাকে একটু বুঝাই বলেন ভাই, আমি বুঝতে পারি না, আপনার রিকোয়ারমেন্টটা বুঝতে পারি না, একটু বলেন। ভাই আবার বিস্তারিত আলোচনা করতে বলছে, বিস্তারিত আলোচনা করতে বলছে। আবার একটু বিস্তারিত আলোচনা করতে বলছে, কে বলছে? আমাদের গেস্ট রায়হান ভাই নাকি অন্য কেউ? ভাই আমি বলছিলাম ভাই। আমিও তাই বললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? যে ডাটাবেসের মাধ্যমে আমাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো সেই ডাটাবেসটা আমরা কোথা থেকে ক্রিয়েট করব সেটা দেখেন, এই যে আমাদের মাইস্কিল, ওই যে রাকিব ভাই বললো যে ডাটাবেস থেকে ঘুরে আসে, সেটা হচ্ছে মাইস্কিলের মাধ্যমে। তো এই মাইস্কিলের মাধ্যমে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। সেই ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য আমাদের এই ডাটাবেসে প্রবেশ করা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা ডাটাবেসে প্রবেশ কিভাবে করবেন? আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করার পরে, এই যে সফটওয়্যারটা আছে ইনস্টল করার পরে দেখেন এখানে একটা অ্যাডমিন, এই যে মাইস্কিলের সামনে অ্যাডমিন একটা অপশন পাবেন। এই অ্যাডমিনে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই ডাটাবেসের পেজে নিয়ে আসবে। বুঝতে পারছেন ভাই? আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, কোনো প্রশ্ন নাই আপাতত। তো এখন এখানে একটা ডাটাবেস নাম ক্রিয়েট করবেন যাতে আপনার সেই ডাটাবেসটার সাথে লিংক করতে পারেন। এখানে দেখেন নিউ আছে, নিউ, সবাই খেয়াল করেন, এখানে নিউ আছে, নিউতে ক্লিক করবেন। দেখেন আমার এখানে লোড হচ্ছে, হ্যাঁ। নিউতে ক্লিক করার পর এখানে দেখেন ডাটাবেস নেম, এই অপশনটায় আপনি একটা ডাটাবেস নেম দিবেন। আমি ডাটাবেস নেম দিলাম আমার আমি ডাটাবেস নেম দেবো কি, চলেন আমি আমার ডাটাবেস নেমটা নিয়ে আসি, একটা সুন্দর একটা নাম নিয়ে আসবো, সেটা হচ্ছে আমার প্রোফাইলের যে নামটা আছে ওইটাই নিয়ে আসি, হ্যাঁ। পরবর্তীতে দরকার বোধে আমি অন্য ইতে কাজ করব। আমি এখন আমার প্রোফাইলের নামটা নিয়ে আসি।
কপি করলাম, এই যে এসএসএ ওয়েব সলিউশন এইটা আমি এখানে পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন ভাই? এই পর্যন্ত বুঝতে পারেন না কে কে সেটা বলেন। হ্যালো, বুঝতে পারছি ভাইয়া। তারপরে এখানে যে ডাটাবেস নেমটা দিবেন, এইখানে যে ডাটাবেস নেমটা দিবেন, এই নামটা আপনার অবশ্যই মনে রাখা লাগবে। এই নাম আপনারা ওয়ার্ডপ্রেসের সাথে এই ডাটাবেসটাকে কানেক্ট করবেন। ঠিক আছে? খোকন ভাই কই? আমাদের খোকন ভাই কই? চলে গেছে নাকি? ডাটাবেসের নেমটা কি একবার সেট করে দিলেই হবে? হ্যাঁ, এই ডাটাবেসের নেমটা আপনার মন মতো দিবেন। একটা ডাটাবেস নেম দিবেন, কিন্তু সেটা মনে রাখতে হবে সেটা আমরা ওয়ার্ডপ্রেসের সাথে সেট করে দিব। ঠিক আছে? আচ্ছা, আমি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সেভ করি? জি ভাই, আমি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সেভ করি ডাটাবেসের নামটা? কি দরকার ভাই ওয়ার্ডপ্রেস লিখে সেভ করার? সমস্যা নাই, হবে, কিন্তু কি দরকার? আপনার অন্য কোনো নাম আর আসে না মনে? না আছে তো ভাই, এটা বললাম আর কি, সেটা বললাম। এখানে আমি একটা দেখেন ভাই কইরেন করেন ভাই, সমস্যা নাই, আপনার মন থেকে আর আসে তো ভাই কইরেন, মনে কষ্ট নিয়েন না, তাও করেন। না ভাই, কোনোটাই দিব ভাই, কোনো কষ্ট কিসের আছে ভাই? কোনো কষ্ট নাই ভাই। ভাই হ্যাঁ বলেন। ওয়ার্ডপ্রেস দিয়ে করবো একদিন, মনে করেন যে সিনেমার মতো বাড়ি হয়ে যাচ্ছে, স্মৃতি শক্তি জায়গা পরে আর খুঁজে পাবো। কি ভাই বুঝেন নাই? ওয়ার্ডপ্রেসে না, সে ওয়ার্ডপ্রেসের নাম দিতে যাচ্ছে না। হ্যাঁ, যদি মনে না থাকে পরে তো আবার ঢুকতে পারবো না, সেটা বলছি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তো বিস্তারিত ভাই শুনতেছি, যদি এই কথা না বলতাম তাহলে তো জানতাম না এতটা গুরুত্বপূর্ণ এটা। আমি তো বলেই দিয়েছি এটা মনে রাখতে হবে, বারবার বলছি না মনে রাখতে হবে। বাপি ভাই আপনি বুঝতে পারছেন? বাপি ভাই জি ভাই 100% বুঝতে পারছেন? এখন পর্যন্ত কিন্তু আপনি একটা কাজও কিন্তু সাবমিট করেন নাই। যতগুলা বাসার ওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি, আপনি একটা কাজও এখন পর্যন্ত সাবমিট করেন নাই, শুধু বলেছেন বুঝতে পারছি, তাই না ভাই? জি ভাই তাই বলেছি। এরপর থেকে কি আর হোমওয়ার্ক মিস হবে ভাই? জি না ভাই। ঠিক আছে, তো এখানে আমরা এই নামটা দেওয়ার পরে কি করব বলেন? ক্রিয়েট করব। ঠিক আছে? কেউ উত্তর দেয় না কেন? দেখেন ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ডাটাবেস আমার নামে ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করব? জি ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই ডাটাবেসের নাম দিতে হবে। ডাটাবেসের নেম দিয়ে শুধু ক্রিয়েট করেছি, আর কিছু করি নাই। ঠিক আছে ভাইয়া। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তারপরে ভাইয়া বুঝতে পারছি, ক্লাস চালিয়ে যান, সেটা বলছি। ওকে, এখন আমরা কোথায় যাব? এটা থাকুক এখানে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছেন ভাই? শোনা যায়? শুনতেছি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের মেইন কাজ হলো, আমাদের এখানে ডাটাবেস ক্রিয়েট করা শেষ।